থেকে একটা বেস বানাতে হবে। আপনি যতই জ্যোতিষ শিখুন, যাই করুন না কেন, ভাব বিচার যদি সঠিকভাবে শিখে যান, ঠিক আছে, ফিউচার কিন্তু খুব ব্রাইট আছে, খুবই ব্রাইট। কারণ আমরা কোনো প্রেডিকশন মাটিতে পড়বে না আর কি, সব কারেক্ট অ্যান্সার দেয়। আরো অনেক পদ্ধতি আছে, কিন্তু ভাব পদ্ধতিটা এমন একটা পদ্ধতি সহজ, যেটা যে কোনো ব্যক্তিকে নিজস্বতা একটা জায়গা তৈরি করতে হেল্প করে। সে না মিললে লোককে ভুল বুঝিয়ে জ্যোতিষ দিয়ে মেলানো কাজ ভাই, জ্যোতিষরা মিলিয়ে দেয়, ঠিক আছে। যেমন আপনি যদি বলেন না আপনি ইঞ্জিনিয়ার হবেন, যদি না মিলে ইঞ্জিনিয়ার হলে ভালো হতেন। প্রেডিকশন না মিলে হলে ভালো হতেন, ঠিক আছে। আপনি আপনি শিক্ষকতা করতে পারবেন, যদি না হন না, তাহলে আপনি যদি শিক্ষক হতেন না তাহলে ভালো হতেন। এগুলা প্রেডিকশন কোনদিন প্রেডিকশন না, হলে ভালো হতো। আপনি কি সেটাকে বলে দেওয়া হয় তো প্রেডিকশন না। তার মধ্যে অন্যতম হচ্ছে ভাব। ভাব যদি একবার আয়ত্ত করে নিয়েন না, বিশ্বাস করুন, গোটা পশ্চিমবঙ্গ কেন, গোটা ভারতবর্ষ না, গোটা বিশ্বে একেবারে চওড়া বুক নিয়ে চেম্বার করতে পারবেন, কোনোদিনও নিজের ডাউনফল দেখতে পাবেন না। যদি ভাব ভাব যদি আয়ত্ত করে নিতে, কারণ ভাব কখনোই গুরুত্ব দেয় না। হ্যাঁ, তবে মনে রাখতে হবে জন্ম মৃত্যু বিবাহ আর সম্পর্ক বাদ দিয়ে, কিন্তু তাই জন্ম মৃত্যু বিবাহ বলতে পারো না, বড় ও বিধাতার দান। আর সম্পর্কটাকে প্রেডিক্ট করতে গেলে একটা ভাব দেখলে হয় না, একাধিক ভাব দেখতে হয়, তখন একটু ভুলিয়ে যেতে পারে, সেই জন্য আর কি। যখনই কারো বাচ্চার দেখবেন ভাব ভাবটাকে ভালো করে আয়ত্ত করতে হবে। সেই ভাবেরই সারসংক্ষেপ ক্লাস হচ্ছে আজকে। আজকে পুরোটা নয়, পুরোটা 10 নম্বর ক্লাসে গিয়ে পুরোটা মাথায় আসবে, তবে সারসংক্ষেপটা আজকে আসবে। সারসংক্ষেপ মাথায় এলে না বাকিটা চলে আসবে, সেই জন্যই ক্লাস নাম্বার 8 ভাব। আজকে যদি কেউ বা কারা জ্যোতিষ জগতে সফল আছে, তার পিছনে ভাবের রহস্য আছে। হয়তো আমরা যদি অ্যাস্ট্রোলজাররা ভাবের কথা ডাইরেক্টলি হয়তো বলি না লোকের সামনে, কিন্তু ফান্ডাটা সে ভাবেই লোকানো আছে। কারণ আমরা বিচার করি কি জন্মছকে, ভাব বিচার করি। আজকে কেউ বলছে আমার সন্তান বিচার, ভাব পঞ্চম ভাব। কেউ বলছে বিবাহ বিচার, সপ্তম ভাব। কেউ বলছে আমার রোগ বিচার, ষষ্ঠ ভাব। কেউ বলছে আমার মৃত্যু বিচার, অষ্টম ভাব। কেউ বলছে আমার অর্থ বিচার, দ্বিতীয় ভাব। কেউ বলছে আমার ভূমি বিচার, চতুর্থ ভাব। তা সব যখন ভাবেই উত্তর আছে, তাহলে ভাব বিচার যে জানে, তার সব উত্তর সে জানে। অ্যাস্ট্রোলজি প্রেডিকশন একদিকে, ভাবে প্রেডিকশন, এমন প্রেডিকশন করা যায় সামনে পার্সনকে জিজ্ঞাসা পর্যন্ত করতে হয় না যে আপনার সম্পর্কে আপনি বলুন, আমি বলি আপনি শুনুন, তারপরে বলবেন। ওই বলার মধ্যে ওর উত্তর লুকানো আছে, ওর প্রশ্ন লুকানো আছে, অ্যান্সার বেরিয়ে যায়। বাই চান্স এক দুটো আলাদা আসবে, কিন্তু বাই চান্স এগুলো আর কি। ম্যাক্সিমাম আপনি যা বলবেন তার মধ্যেই তার উত্তর চলে আসবে, এবং সে বুঝে যাবে যে আপনি ভালো মতো ভাবে জানেন, জিজ্ঞাসা করার প্রয়োজন পড়ে না। আমি দেখবেন ক্লাসে তো ওই কারণেই কনফিডেন্স দেওয়ার জন্যই তো আমি দেখবেন চার্ট তো নিজের কাছ থেকে দিই না, আমি বলি আপনারা ওপেন চার্ট দিন, আমি প্রেডিক্ট করি। এটা খুব বড় রিস্কের জিনিস। আপনি ওপেন চার্ট প্রেডিক্ট করা মানে একটা ক্লায়েন্টকেই প্রেডিক্ট করা, কারণ আপনি তার সম্পর্কে চেনেনও না, জানেনও না। কিন্তু ভাব বিচারের থিওরি যখন অ্যাপ্লাই করা হয়, তার অথেন্টিকেশন মানে মারাত্মক লেভেলে কাজ করে। আমিও ভুল করি না কেন, কিন্তু যখনই ভুল করি না কেন, ফলিত জ্যোতিষের ব্যবহারিক প্রয়োগ বইটি সব থেকে উপকারী বই। কিন্তু আপনারা 8 নম্বর ক্লাসে জানবেন না যে ওটা বইটা কতটা উপকারী। এটা জানতে জানতে প্রায় 30টা ক্লাসের কাছাকাছি পৌঁছাতে হবে, 30টা ক্লাস সবাইকে জানবেন যে বইটা গুরুত্ব কতটা। কিন্তু তার আগে গুরুত্ব বুঝবেনই না, কারণ বইকে বইয়ের মতো পড়বেন না। বইয়ের যে একটা এক্সট্রা বিষয় থাকে না, একজন কবি বলেছেন যে বইয়ের যে লাইন থাকে না, আমরা যে লাইন পড়ি, সেই লাইন দুটোর মধ্যে যে স্পেস বা গ্যাপ থাকে, ওর মধ্যেও কিছু লেখা থাকে। ওইটাকে যে পড়তে পারবে সেই হচ্ছে মেন বই পড়তে জানে। মানে দুটো লাইনের মধ্যে একটা গ্যাপ থাকে, সেই গ্যাপের মধ্যেও কিছু তথ্য থাকে। এই মানেটা কিন্তু অনেক বড় মানে। তাই বই পড়ে, যে কোনো গ্রন্থ পড়ে। এই কালকেই তো কল্লোল ব্যাচের ডিভিশনাল চার্টের উপর বই বলছিলাম, আমি বললাম যে দেখুন বইয়ে লেখা আছে সবই, কিন্তু ডাইরেক্টলি খুঁজে পাবেন না, কারণ এটার জন্যই দরকার টিচারের। এখানে টিচার বা স্যারের প্রয়োজন পড়ে,
কারণ বই পড়ে আমরা সব বুঝতে পারি না। কেউ তো একজন থাকবে যে আপনাকে দিশা বা গাইড দেখিয়ে দেবে। আমার উপরও আছে, গুরু আছে, আমি তো বারবার বলেছি। সে ছাড়া আমি কিছুই না, আমার কোনো অস্তিত্বই নেই। কাউকে একজন দরকার। আর কেউ যদি ভাবেন যে আপনার ভালো কাজ হচ্ছে, ভালো টাইম, তখন দশা ভালো চলে সবকিছুই ভালো হতে পারে। কিন্তু যদি আপনার লজিক্যালি সবকিছু ঠিক থাকে না, হ্যাঁ কারেক্ট থাকে না, আপনার দশা খারাপ চললেও ভালো টাইম চলে। আমি কালকেই বলছিলাম যে দশা যতই খারাপ হোক না কেন জীবনে তাও উন্নতি করা যায়, সেটাও পসিবল। ভাব বিচার করতে গেলে প্রথমত হচ্ছে কনসেপ্ট ভাবের খুব ক্লিয়ার রাখতে হয় যে 12টা ভাব আছে, কোন ভাব থেকে কি কি বিচার করা হয়। এই জন্য যাদের কাছে বই আছে বই দেখে নিতে পারেন, আর যাদের কাছে পিডিএফ আছে পিডিএফেও আমি দিয়ে দিয়েছিলাম, কারণ সবার কাছে তো বই নাই। ভাব বিচারটাকে খুব ভালোভাবে আয়ত্ত করতে, আপনি যত বড় জ্যোতিষ হন, আমি আবারও বলছি, ভাব বিচার যদি না হয় না, কখনো না কখনো আপনি গড়বড় হবেন। হয়তো বাই চান্স এক দুটো মিলে যাচ্ছে, এটা হয়তো কোনো দশা বা কিছু একটা টাইম গুড চলছে তাই, কিন্তু ভাব বিচারে অথেন্টিকেশন বিষয়টা খুব আসে। দেখুন সিম্পল 12টা ভাব, টোটাল 12টা ভাব থেকে যা যা বিষয় হয় এটাকে মনে রাখা সত্যিই কঠিন। আমিও এখনো যদি জিজ্ঞাসা করেন আমিও একটু ভাবতে হবে। এটাকে কষে 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 অঙ্ক কষে করার মতো আর কি মনে রাখতে হবে, একদিনে হবে না। ওই মেন মেন গুলো হবে, যেমন লগ্ন মানে শরীর, দ্বিতীয় মানে টাকা, তৃতীয় মানে ভাই বোন যোগাযোগ, চতুর্থ মানে ঘর বাড়ি মা, পঞ্চম মানে সন্তান জ্ঞান, ষষ্ঠ মানে শত্রু কর্ম, সপ্তম মানে ব্যবসা পার্টনার, অষ্টম মানে মৃত্যু অ্যাক্সিডেন্ট, নবম মানে ভাগ্য ধর্ম। এগুলো জানবেন, কিন্তু আরো ডেপথে পড়তে গেলে আরো ডিটেলস জানবেন। তাই আমার বলার উদ্দেশ্য সব ব্যাচকেই বলা, কিন্তু আমি তো আর ক্লাসকে রিপিট করাতে করাতে যাই না। একটা ক্লাসের পর আমি নতুন টপিকের উপর কনভার্ট হয়ে যাই একেবারে, তাহলে আমাকে শেখাতে হবে। তা আপনাদের নিজেদের দায়িত্ব সেটাকে আয়ত্তে আনা। সিতিনদা খুব ভালো অ্যাক্টিভ আছে গ্রুপে, দেখেছি খুব ভালো পার্টিসিপেট করে, ভেরি গুড, 50-এ 50 পাবেন, চিন্তা করেন না। সুনন্দা দিও বেশ ভালো অ্যাক্টিভ থাকে, সুক্তি দিও বেশ ভালো অ্যাক্টিভ থাকে। চেষ্টা করবেন, আস্তে 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 ঠিক শিখতে পারবেন। এবার মেন আছে তখন ভাব বিচার যখন করবেন, ভাবের দুটো ভান্ডা কাজ করে, একটা হচ্ছে ভাবের লট, একটা হচ্ছে ভাবের প্লেসমেন্ট। মানে কথায় কোন মানে সে কোন ভাবের লট হয়ে কথায় বসেছে, এটা দুটো পয়েন্টকে মাথায় রাখলে ভাবের উত্তর দেওয়া পসিবল। আজকে আমি যেটা পড়াবো সেটা গ্রহ ছাড়া, মানে গ্রহকে বাদ দিয়ে 10 নম্বর ক্লাসে গ্রহকে নিয়ে পড়াবো। কিন্তু আমি আবারও বলছি, ক্লাসে লিঙ্ক দিয়েও বলছি, বিশ্বাস করুন যদি ভালোভাবে লং টার্মে এই প্রফেশনে থাকতে হয়, যাই শিখুন না কেন প্রতিদিন একটা করে চার্টে ভাব বিচার করুন। আপনার সম্রাট শেষ হয়ে যাক, শাস্তি জেনে যাক, যাই শেষ হয়ে যাক, ভাব আয়ত্ত করুন, ভাব আয়ত্ত, মনে কনফিডেন্স আনুন যে আমি যা লিখছি এটা ফলবে। আমি তো ডাইরেক্ট ক্লায়েন্টের সামনে বলি আপনি মোবাইলে রেকর্ডিং করে নিন, আমি ডাইরেক্ট এই কথাটা বলি যে আপনি মোবাইলে রেকর্ডিং চ্যানেল নিতে পারেন, এর থেকে তার কোনো প্রুফ লাগবে না। নিজেকে বিশ্বাস রাখবেন, নিজের প্রতি দৃঢ়তা রাখবেন, মনে করবেন সবসময় আপনার মাথার উপর কেউ তো আছে, সেই পরমেশ্বর। আপনি যাকে ভালোবাসেন, যে দেবদেবী হোক না কেন, তার প্রতি নিষ্ঠা রাখুন, দেখবেন তার কৃপায় আপনি ঠিক। জ্ঞান কিন্তু কৃপাতেই বর্ষিত হয়। জ্ঞানের জন্য যে বিশাল বই পড়তে হয় এমন নয়, আমি বহুবার বলেছি। এমন অনেক এক্সাম্পল আছে যারা পড়াশোনা জানে, তারা বড় বড় কাব্য লিখে গেছেন, কাব্য না মহাকাব্য লিখে গেছেন।
আর বইয়ের পড়াশোনা হয় শুধু মার্কসে 100-তে 99 পেলেন না 98 পেলেন না 97 পেলেন, বাস ওই। তাহলে ভাব বিচার করতে গেলে দুটো কনসেপ্ট রাখতে হবে, যে কোন ভাবে লর্ড এবং সে কথায় বসেছে। প্ল্যানেটটাকে আমি আনতে না, কারণ আংশিক কথা বলছি, পূর্ণ বলতে গেলে গ্রহটা আনতে হবে। যাদের ক্লাস হয়ে গিয়েছে তারা একটু মনোযোগ সহকারে শুনুন, আমার মনে হয় কাজে লাগবে প্র্যাকটিসে সব থেকে বেশি, ওই জন্যই লিঙ্ক দেওয়া। প্রথমে 12টা ভাবের মধ্যে প্রথম ভাব কি আছে? লগ্ন ভাব। এবার লগ্নপতি কোনো একটা ভাবে প্লেসমেন্ট হবে, এখানেই আমাদের জ্যোতিষদের প্লাস পয়েন্ট, কারণ 12টা ভাবের মধ্যে প্লেসমেন্ট হবে, এর বাইরে কোনো কম্বিনেশন নাই। প্রেডিকশন কিন্তু এখানেই সহজ হয়ে যায়, প্রেডিকশনটা এখানেই সহজ হয়ে যায়, কারণ লগ্নপতি এই 12টা ভাবের মধ্যেই প্লেসমেন্ট হবে, আর কোনো কম্বিনেশন নাই লগ্নপতি প্রেডিকশনের। এখানটাই সহজ করে দেয় আমাদের জ্যোতিষীদের জন্য, প্রেডিকশনের জন্য। এবার মনে হতে পারে স্যার সবারই একই প্লেসমেন্ট একই রেজাল্ট, হ্যাঁ একই রেজাল্ট। সবারই যদি একই রেজাল্ট না হতো সবাই জ্যোতিষ শিখছেন কি করে? কনসেপ্টটা বোঝার চেষ্টা করুন। সবাই জ্যোতিষ শিখছেন কি করে এখানে? কারণ সবারই সেম কম্বিনেশন আছে অ্যাস্ট্রোলজি শেখার, তাই না শিখছেন। যার নাই সে তো শেখে না। কই সবাই তো শিক্ষক হয় না, কিন্তু যারা সবাই শিক্ষক হয় তা সবারই তো কানেকশন সেমই আছে ভাই, বোঝার চেষ্টা করুন। অনেকে বলে না যে এক সময় এত বাচ্চাদের সবাই কি একই ঘটনা ঘটতে পারে নাকি? আরে ভাই সত্যি পারে। আপনারা তো এক সময়ে হননি, তাও কেন আপনাদের জীবনে একই ঘটনা ঘটছে? সবাই তো জ্যোতিষী হতে চাইছেন। আপনারা তো কই একই একই টাইমে হননি তো, আপনাদের লগ্ন আলাদা, আপনাদের জন্মছক আলাদা, তাও তো একই ভাবে যেতে চাইছেন। আমিও সেম 51 জন প্রেজেন্ট আছে, 51 জনের মধ্যে সবাই একই জায়গায় যেতে চাইছি। কেন যেতে চাইছি? কারণ জন্মছকে সেম কম্বিনেশন আছে। আমি বলি না যে একটা ট্রেন দুর্ঘটনায় যদি 100 লোক ডেথ হয়, 100 জনেরই কি মৃত্যু যোগ চলে? হ্যাঁ 100 জনেরই মৃত্যু যোগ চলে। একজনের যদি মৃত্যু যোগ না চলে সে মরবে না, সে বেঁচে বেরোবে। এবং এটা প্রমাণিত করে দিতে পারবো দশার মাধ্যমে, যে আপনারা জ্যোতিষ শিখছেন তো সবারই জ্যোতিষ শিক্ষার কানেকশন চলবে, যার চলবে না সে পড়তে পারবে না। একদম ধ্রুব সত্য। অ্যাপ্লাই আসলে যে এইভাবে প্রেডিক্ট করে যে আপনার কানেকশন নাই আপনি বাদ, হতেই পারেন আপনি এগিয়ে দেখান। আপনি আপনার কানেকশন নাই, আপনি এগাচ্ছেন কি করে এগাচ্ছেন দেখান, পসিবিলিটি নাই, আপনি এগাতে পারবেন না। তাই লগ্নপতি থাকবে ভাই এই 12টা ভাবে, এর বাইরে থাকবে না। ভালো করে মাথায় পুট করে নিন, ধরুন মিলছে আন্দাজে মন খুশ হয়ে যান না, ভাবেন যে সিক্স সেন্স আছে পালিয়ে যেতে পারে। জ্ঞান তো নাই ভাই। বলে না চোরে সবকিছু চুরি করতে পারে, বিদ্যা চুরি করতে পারে না। চোরে সবকিছু চুরি করতে পারে কিন্তু আপনার বিদ্যা চুরি করতে পারে না। তাহলে ওটা যদি থাকে না শোকে দিতে পারে। সিক্স সেন্স বা ষষ্ঠ ইন্দ্রিয় আছে, আপনার কেতু ভালো আছে, কেতু স্ট্রং আছে, তাই আপনি আভাস পেয়েছেন, ইজ ভেরি গুড। কিন্তু বিশ্বাস করুন একটা টাইমের পর হারাতেই পারেন। কেন দেখতে পান না সমাজে কত নামি দামি নামযুক্ত ফেমাস কত বড় বড় ব্যক্তি ধূলিসাৎ হয়ে যায়, গায়েব হয়ে যায়, তার সময়ের অন্তরালে সবাইকে হারাতে হয়। ইতিহাসের কাজ আছে, ইতিহাসের নিয়মই হচ্ছে যা শুরু আছে তার শেষ আছে, আর যেখানে শেষ আছে সেখান থেকে আবার শুরু আছে। এই কথা মনে রাখবেন, যদি শিখবেন জ্ঞান অর্জন করে শিখবেন। ওই বাই চান্স আন্দাজে ঢিল লেগে গেল ওই রকম না শেখাই ভালো। হ্যাঁ ওগুলো মাঝে মধ্যে মনে কনফিডেন্স যোগায়, কিন্তু লজিক্যালি শিখলে না কখনো ঘুরে তাকাতে হয় না। হ্যাঁ বলতে পারেন কারো পথটা স্মুথ কারো পথটা কঠিন, এটা হতে পারে, এটা আমি অস্বীকার করতে পারি না। এটা তো আমাদের প্রান্তর দ্বারাই নিয়ন্ত্রিত হয়। আরে ভাই প্রান্ত না থাকলে হয়তো বলি তো, ধরুন ট্রেনের এই যে স্টেশনের চারিপাশে যে সমস্ত খুব বয়স্ক বা যারা ভিক্ষাবৃত্তি করে, কেন তাদেরকে চুজ করতে হলো? প্রাপ্ত আছে বলেই না চুজ করতে। ভগবান তো রুলস সেম হওয়া উচিত ছিল, সবাই বড় লোক হতাম, সবাই আম্বানি হতাম, গরিব তো কারো হওয়া উচিত ছিল না। প্রাপ্ত আছে বলেই তো গরিব বড় লোক এগুলো ডিফারেন্সে পড়বে। আমি আম্বানি পরিবারে হয়নি, নিশ্চয়ই প্রান্তে কিছু আছে। আম্বানি পরিবারে তো কেউ না কেউ হচ্ছে, তার প্রাপ্ত সেরকম আছে।
আমি তো আমার পিতাকে চুজ করার ক্ষমতা রাখি না, আমার প্রাপ্য রাখে আমি কোন পরিবারে জন্মগ্রহণ করব। যেহেতু প্রাপ্য কনসেপ্ট আমরা বিশ্বাস করি, যেহেতু আমরা ভাগ্যের কনসেপ্টে বিশ্বাস করি, তাহলে এই ভাবের যে থট বা নিয়ম যদি সেম হয়, সেম প্রেডিকশনই অ্যান্সার খাটে। আর অ্যাপ্লাই অ্যাস্ট্রোলজি সেটাকেই দেখায় যে সেম কম্বিনেশন থাকলে সেম ঘটনা দুজনেরই জীবনে ঘটবে। হ্যাঁ, পার্থক্যটা কোথায় হয়? বয়সের হয়। ধর চিরঞ্জিত দাও বিয়ে করেছেন, কনক দাও বিয়ে করেছেন, দুজনেরই তো বিয়ের কানেকশন ছিল ভাই, কিন্তু দুজনা সেম বয়সে বিয়ে করেনি, পার্থক্যটা এখানে। কিন্তু কানেকশন তো ছিল সেম, তবেই না দুজনে বিয়ে করেছে। কানেকশন দুজনে না থাকলে একজন তো বিয়ে হবে, একজন হবে না। বুঝতে পারছি পার্থক্যটা কথায়। ঠান্ডা সিস্টেমটাকে বোঝুন ভাবের। কম্বিনেশন আছে যখন সেম ঘটনা সবারই জীবনে সেম। যদি সেম ঘটনা আপনি দেখেন যে এই কম্বিনেশন আপনার চার্টে আছে এবং আপনার বোনের চার্টে আছে, তাহলে দুজনের চার্টেই সেম ঘটবে। পার্থক্যটা সৃষ্টি হবে কথায়? বয়সে। এই বয়সটা নির্ধারণ করে দশার দ্বারা। এই তো আমরা এখানে তো সবাই প্রেজেন্ট রয়েছে। এখানে অজয় দা, তারপরে মুকুল দাকে, মুকুল দা 76 বছর বয়স, সব থেকে বয়োজ্যেষ্ঠ এই গ্রুপে, এই যে রয়েছেন ক্লাসে, 76 বছর বয়স। তাহলে এইটা মুখের কথা নয়, উনি 76 বছর বয়সে যদি শিখছেন। কম্বিনেশন কানেকশন আছে না। আজকে 76 বছর বয়সে কার ক্ষমতা আছে যে একটা বই নিয়ে পড়াশোনা করার মতো? অন্তত আমার থাকবে নাকি নিজে জানি না। ওনাকে দেখে তো আমি অনুপ্রাণিত হয় যে ওই 76 বছর বয়সে গিয়ে উনি স্টাডি করছেন। সব থেকে গ্রুপে আমাদের প্রতিষ্ঠানের মধ্যে সব থেকে বয়োজ্যেষ্ঠ মানুষ উনি। উনি 2022 সাল থেকে মনে হয়, না 23 সাল থেকে যুক্ত আছেন আপনি? 22 বা 23 সাল মনে হয়, এরকম কিছু একটা। হ্যাঁ, 23 হবে। 23 সাল থেকে উনি যুক্ত আছেন প্রতিষ্ঠানের সাথে। তাহলে উনি পারছেন, আপনারাও পারবেন। তবে ফান্ডাটা খেলবে ভাই দশা, যে কাকে আগে দেবো কাকে পরে দেবো। আরে দিলীপ বাবুরও তো বিয়ে হচ্ছে, তাহলে কানেকশন ছিল তো ভাই, কিন্তু টাইম আসেনি, তাই না? টাইম যখন আসবে ভাই হবে। তার মানে কি কানেকশন কথা বলে। তারপরে আমরা যদি কাউকে লিখি এই ঘটনাটা যে আপনি কোটিপতি হবেন বা আপনি ধনবান বা বিত্তবান হবেন, ধনবান সাথে বিত্তবান হবেন, যদি ভাব প্রুফ করে যে হ্যাঁ এটা ট্রু, তাহলে বিশ্বাস করুন ওটা আপনার জীবনে ঘটবেই। ঘটবেই মানে কখনো হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে এমনটা নয়, ওটা ঘটবেই। কিন্তু কখন ঘটবে এটাই দশা ডিসাইড করে। কেউ 24 বছর বয়সে কোটিপতি হয়ে যায়, কারো কেউ 60 বছর বয়সে কোটিপতি হয়। কানেকশন তো ভাই থাকে দুজনারই জন্ম ছকে, আলাদা করে কে? দশা। তাই ভাবের প্রেডিকশন সবসময় জন্য ট্রু হয়, কিন্তু কখন ঘটবে এটা যা বলতে গেলে দশার ভূমিকা সর্বাধিক। তাই চার্ট যখন দেখবেন আগে ভাব বিচার করবেন। মনের মধ্যে কনফিডেন্স আনতে হবে যে ভাব যখন বিচার করব, যেটা প্রেডিক্ট করব সেটা ঘটবে। ওই ঘটতে পারে, হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে, এই শব্দগুলো কখন ব্যবহার করব? জন্ম মৃত্যু বিবাহ, কারণ আমি ঈশ্বর নয়। এখানে তিনটেতে খুব মিরাক্কেল হয়, এই তিনটে জিনিসে খুব মিরাক্কেল হতে দেখা যায়। বড় বড় জ্যোতিষ এখানে ফেল হয়ে যায়। তবে আমি আপনাদেরকে এমন এমন কিছু রুলস দেব যেখানে মৃত্যু পর্যন্ত ধারের কাছে পৌঁছানো যায়। ধারের কাছে, আমি কিন্তু 100% আনতে পারি না, কারণ আমি ঈশ্বর নয়। তবে ধারের কাছে পৌঁছানো যায়, মানে প্রমাণিত ভাবে ধারের কাছে পৌঁছানো যায়। হয়তো অনেকেরই জানা আছে এমন রুলস যে একদম পারফেক্ট বলতে পারে, সে তর্কে আমি যাব না। বা আমি যেটা জানি, আমার যেটা জানা আছে গুরুদেবের কৃপায় বা গুরুর বিষয়ের ওপর, তাহলে তখন এবার ধরুন লগ্নপতির প্লেসমেন্ট, তাহলে 12টা ভাবেরই প্রেডিকশনকে যদি আমরা আয়ত্ত করে নিতে পারি, তাহলেই তো হয়ে গেল প্রেডিকশন। আর তো কিছু নাই লগ্নের প্রেডিকশনে। এটা সবারই তো লগ্নপতি
12টা ভাবে, কারো লগ্নপতি লগ্নে আছে, কারো লগ্নপতি দ্বিতীয় আছে, কারো লগ্নপতি তৃতীয় আছে, কারো লগ্নপতি চতুর্থে, কারো লগ্নপতি পঞ্চমে, বা লগ্নপতি ষষ্ঠে, লগ্নপতি সপ্তমে, লগ্নপতি অষ্টমে, লগ্নপতি নবমে, দশমে, একাদশে, দ্বাদশে আছে ভাই এই 12টা ভাবেই। তাহলে লগ্নপতি 12টা ভাবের প্রেডিকশন যদি আমরা ধাতস্থ করে নিতে পারি তাহলে তো হয়ে গেল প্রেডিকশন করা, তাহলেই তো প্রেডিকশন করা হয়ে গেল। তাহলে আমরা লগ্নপতি বিভিন্ন ভাবের প্রেডিকশন কি করে করতে হয় এবার এটাকে শিখি। এখানে বলে রাখি 3 নম্বর ক্লাসের মতো কি বলছি এটা ইম্পর্টেন্ট নয়, কিভাবে বলছি এটা ইম্পর্টেন্ট। কারণ আপনাকে চলার পথে চলতে গেলে না আমার কথা বলে চললে হবে না, আপনাকে আপনার নিজস্বতা আনতে হবে। এই নিজস্বতা আসে কিসের দ্বারে, কিভাবে করি। তাই কি বলছি ইম্পর্টেন্ট নয়, কিভাবে বলছি এটা ইম্পর্টেন্ট। মানে ধরুন আপনি গাড়ি চালানো শিখতে যাচ্ছেন, এখন ট্রেনিং সেন্টার গুলো আছে না, কোন রাস্তায় গাড়ি চালাচ্ছেন এটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু কিভাবে গাড়ি চালাচ্ছেন এটা ইম্পর্টেন্ট, ওটাকে শিখতে হবে। কারণ রাস্তা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থাকবে, মেন হচ্ছে শেখাটা। সেরকম ভাবে আপনাদেরকে ভাব বিচারটা শিখতে হবে যে কিভাবে আমি প্রেডিক্টটা করছি। তবে এটা পূর্ণ নয়, আংশিক, পূর্ণটা 10 নম্বর ক্লাস থেকেই হবে। তাহলে লগ্নপতি আমরা 12টা ভাবের মধ্যে প্রেডিকশনে আসবে। এবার তাহলে এক এক করে শুরু করি। লগ্নপতি যদি কারো জন্মছকে পঞ্চম ভাবে থাকে, 5th হাউসে থাকে লগ্নপতি, তাহলে কি করে প্রেডিক্ট করব? প্রথমে তো হচ্ছে লগ্নপতি পঞ্চমে কি বলবো। এখানে দুটো কনসেপ্ট চলে এলো দুটো ভাবের, একটা হচ্ছে লগ্ন ভাবের আর একটা হচ্ছে পঞ্চম ভাবের। কারণ দেখুন লগ্নপতি আছে কথায় পঞ্চমে, তাহলে লগ্ন ফার্স্ট এলো আর একটা এলো কি পঞ্চম। তাহলে এই দুটো কনসেপ্টকে আমাদেরকে বুঝতে হবে। লগ্নপতি কোথায় গেল, পঞ্চমে গেল। লগ্ন মানে কি, আমি নিজে। লগ্ন বলতে আমি নিজে। লগ্ন বলতে যেহেতু আমি নিজে বা আমার সেলফকে বোঝানো হয়ে থাকে, তাহলে যেখানে লগ্নপতি বসুক না কেন সেটা আমি সাথে কানেক্টেড হয়ে যাবে। লগ্নপতি কোথায় গেছে, পঞ্চমে গেছে, মানে 5th হাউসে গেছে। পঞ্চম কিসের ভাব, জ্ঞান, বুদ্ধি, মেধা, তাই না, পরামর্শ, সিদ্ধান্ত, মন্ত্র জপ, শিষ্যত্ব, এগুলোর ভাব পঞ্চম ভাব। তাহলে লগ্নপতি পঞ্চমে গেছে, তাহলে আমি গেলাম পঞ্চম ঘরে মানে মেধার ঘরে, তাহলে আমি কি হব, মেধাবী হব। প্রেডিকশনটা বোঝার চেষ্টা করবেন। লগ্নপতি যখন পঞ্চম ভাবে যাচ্ছে তাহলে আমি গেলাম মেধার ঘরে, তাহলে আমি কেমন হব, আমি মেধাবী হব, আমি জ্ঞানী হব, আমার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে। কারণ পঞ্চম ভাব সিদ্ধান্তের ভাব, পঞ্চম ভাব পরামর্শ, আমি মানুষকে ভালো পরামর্শ দেব, সুপরামর্শ, কারণ পঞ্চম ভাব পরামর্শের ভাব। পঞ্চম ভাব মন্ত্র জপ, অতি অবশ্যই আমি মন্ত্রের প্রতি আকৃষ্ট হব। কি করে প্রেডিক্ট করছি, কারণ লগ্নপতি আছে কথায় পঞ্চমে। লগ্ন মানে আমি নিজে, গেছি কথায় পঞ্চম ভাবে, পঞ্চম মানে মেধা জ্ঞান, তাহলে আমি গেলাম মেধা জ্ঞান, তাহলে আমি জ্ঞানী মেধাবী হব। এবার কারো বাচ্চারা দেখলেন লগ্নপতি পঞ্চমে আছে, সে মাধ্যমিক পরীক্ষা দেয়নি, স্যারকে বলবেন স্যার কি শিখালেন, লগ্নপতি পঞ্চমে জ্ঞানী হবে মেধাবী হবে আর আপনি সে মাধ্যমিকেও দৌড় গড়ায় পৌঁছায়নি। দেখুন জ্ঞানের সাথে এডুকেশনের কনসেপ্ট নেই, যেহেতু লগ্নপতি পঞ্চমে আছে তার মানে এইটুকু শিওর তার মধ্যে কোনো না কোনো ভালো স্কিল আছে, সে সেটাকে নিয়ে জীবনে কিন্তু বহু পড়ায়। কারণ জ্ঞান কি, ধরুন এই যে আমরা জানি না আপনাদের টাউনশিপে দেখা যায় কি না, আমাদের দিকে দেখা যায় অনেকেই আছে না যারা এই সাইকেল মোটরসাইকেল সারায়, ওরা কোন ইঞ্জিনিয়ার পড়েছে যে, আগে ভেবে দেখুন তো, সাইকেল মোটরসাইকেল সারায় আমাদের এখানে লোকালে কোন ইঞ্জিনিয়ার পাস করে এসেছে, অটোমোবাইল না সিভিল, কি পড়ে এসেছে, কিছু না। তাও তো ভাই জ্ঞান আছে, দেখুন জ্ঞানের কনসেপ্টটা বুঝুন, তাহলে তার মধ্যে একটা স্কিল আছে, একটা দক্ষতা আছে না, সে বড় বড় ইঞ্জিনিয়ারকে হারে মানিয়ে দেবে।
কোথা থেকে এলো ভাই? জ্ঞান থেকে এসেছে। সেটা হচ্ছে ব্যবহারিক শিক্ষার দ্বারা। তো ওই খালি লগ্নপতি পঞ্চমে যে স্যার জ্ঞান আপনি তো জ্ঞানী এলে, তারপরে বলছে আমি তো মাধ্যমিক পড়ি নাই, বাস কনফিডেন্স লুজ, স্যারের প্রেডিকশন বলছে ফুলছে না, বাস নিজের কনফিডেন্স হারিয়ে গেল। জ্ঞান বলতে তার মধ্যে বিশেষ কিছু নলেজ বা প্রতিভা রয়েছে, এটাকে নির্ধারিত করছে। সেটা সে পড়াশোনারও হতে পারে বা পড়াশোনা ছাড়া হতে পারে। আমি পড়াশোনা ছাড়া এক্সাম্পল ওই জন্য দিয়ে দিলাম। এরকম বহু মানুষ পাবে, এই যে আপনার পাড়ায় রাজমিস্ত্রি যিনি আছেন, আপনার বাড়ি কি ইঞ্জিনিয়ার ছাড়া দাঁড় করাতে পারে না? নিশ্চয়ই। বলুন তো কোন সিভিলে গিয়ে পড়াশোনা করেছে? হতেই পারে জ্ঞান তার প্র্যাকটিসের থ্রুতে এসছে, একদিনই আসেনি, প্র্যাকটিসের থ্রুতে এসছে। আর যেটা আমরা প্র্যাকটিসের থ্রুতে আসে না, সেটা তো আর কিছু বলার নেই, কারণ প্র্যাকটিস ম্যান মেক্স পারফেক্ট। ওই জন্যই তো বলছি রোজ প্র্যাকটিস করুন, রোজ ভাব বিচারের প্র্যাকটিস করুন। তা লগ্নপতি পঞ্চমে গেলে জাতক বা জাতিকা মেধাবী হবে, জ্ঞানী হবে, নলেজেবল হবে। ধরুন লগ্নপতি চতুর্থ এসছে, 4th হাউস। চতুর্থ বলতে মায়ের জায়গা, ভূমির জায়গা, আমাদের জীবনের সুখের জায়গা, বাসস্থানের জায়গা। তা লগ্নপতি চতুর্থে গেছে, সে নিজের চেষ্টায় বাড়িঘর করতে পারবে কি পারবে না? পারবে স্যার। 100% পারবে, এটা প্রেডিকশনে আসবে। আপনার লগ্নপতি চতুর্থে আপনার বাড়িঘর হবে। আপনি নিজের নামে, অন্য কারোর নামে নয়, অন্য নামে ভোগ করার নয়, কি বলবেন? নিজের নামে আপনার বাড়িঘর হবে। অন্য কারোর নামে বলছি না, আপনার নিজের নামে ভূমি হবেই। যেহেতু লগ্নপতি কথাই আছে, লগ্ন মানে আমি গেছি যেহেতু ভূমির ঘরে, তাহলে আমার নামে ভূমি হতে বাধ্য। তাতে আপনি নিজে করুন বা আপনার সন্তান আপনার নামে লিখে দেখ, আপনার নামেই তো হবেই ভাই, এটা কনফার্ম। প্রেডিকশন আপনি লিখে দেন, ভুল হয়ে দেখাক। তবে আমি প্রথমেই বলেছিলাম সম্পর্কের জায়গায় প্রেডিকশন করবে না। লগ্নপতি চতুর্থে না, আপনি বললেন যে আপনার সাথে মায়ের সম্পর্ক খুব ভালো, দেবেন বললে যে কি সব ভুলভাল প্রেডিকশন করছেন। তার সম্পর্কের বিচার না একটা চার থেকে হয় না, কারণ সম্পর্ক একদিকের গল্প নয়, সম্পর্ক সবসময় দুদিকের গল্প। এই জন্য আপনাদের সাথে আমার সম্পর্ক কেমন হবে, আমি খালি চাইলেই ভালো হবে এমনটা নয়, আর আপনারা চাইলেই যে ভালো হবে এমনটা নয়। আমার দিকেও চাইতে হবে, আপনার দিকেও চাইতে হবে, তবে গিয়ে ভালো হবে, না হবে না। তাহলে এখানে একটা চার্ট ইম্পর্টেন্ট নয়, দুটো চার্ট ইম্পর্টেন্ট। এই জন্য সম্পর্কের প্রেডিকশন করতে মানা করছি। ভাবে সম্পর্কের প্রেডিকশন করলে রিস্ক থেকে যায় ভুল হওয়ার। যেটা রিস্ক আছে সেটাকে আমরা কেন হাত দেবো ভাই? বদনাম তো আমরা চাই না জীবনে, তাহলে আমরা কেন হাত দিতে যাবো? বাই চান্স একটা মিলে গেল লগ্নপতি চতুর্থে, আপনি আপনার মায়ের প্রতি খুব ভালো, বাই চান্স মিলে গেছে। একজন মেষ লগ্নে জন্মছক, লগ্নপতি চতুর্থে মঙ্গল পেয়েছে, বলছে মায়ের সাথে সম্পর্ক খুব ভালো, বলে বাহ বাড়িতে খালি ঝগড়া হয়। যা বেটা, এর আগে তো মিলেছিল কেন, কি জানে এটা তো মিললো না কেন? স্যার তো আমার ওই জন্যই মানা করেছিল। হয়তো ওটা লগ্নপতি চতুর্থ, লগ্নপতি চন্দ্র চতুর্থ ছিল, সেই জন্য এটা মিলে গেছিল। কিন্তু এটা এই জন্য সম্পর্কের প্রেডিকশন করতে গেলে একটু ভেবে চিন্তে করতে হয়, রিস্ক থেকে থাকে। ধরুন লগ্নপতি দ্বিতীয় আছে, দ্বিতীয় বলতে ধনভাব, অর্থের ভাব। দ্বিতীয় বলতে খাদ্যের ভাব। দ্বিতীয় বলতে পারিবারিক ভাব, পরিবারের ভাব। তা লগ্নপতি দ্বিতীয় এসেছে, তার অর্থ হবে কি হবে না? কি বলবেন? মনে হবে না? হবে। আমি বললাম না জ্যোতিষী হতে গেলে হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে, এই শব্দ কম ইউজ করব। হবে, শুধু হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে, সমস্ত জন্ম মৃত্যু বিবাহ সম্পর্ক, এই কথাতে বলবো, বাকি কিছুতে বলবো না। লগ্নপতি দ্বিতীয় আছে, অতি অবশ্যই জাতক বা জাতিকা ধনবান হবে। আপনি ওদেরকে বলবেন যে ধনবান না হয়ে দেখান, হবেই। এবার ধরুন কেউ খরচ করে দেয়, সেটা আলাদা ব্যাপার, ভগবান আপনাকে দিচ্ছে আপনি রাখতে পারছেন না, সেটা আলাদা বিচার। কিন্তু সেটা আলাদা বিচার। আপনার টাকা হবে, আপনার কাছে অর্থ আসবে, এটা ট্রু, এটা সত্য। বাট টাইম ফ্যাক্ট করবে যে আপনি কত তাড়াতাড়ি করছেন, কত দেরিতে করছেন, এটা তো বরাবরই বলে আসছি না। কিন্তু আপনার অর্থ হবে, লগ্নপতি যেহেতু দ্বিতীয় আছে। লগ্নপতি যদি কারো তৃতীয় ভাবে থেকে থাকে, তৃতীয় বলতে যোগাযোগের ভাব, কমিউনিকেশনের ভাব। তৃতীয় বলতে ছোটখাটো ট্যুর,
ভ্রমণের ভাব। তৃতীয় বলতে ভাইয়ের জায়গা, লেখালেখির জায়গা, প্রচেষ্টা। একদম প্রচেষ্টার জায়গা। তা লগ্নপতি তৃতীয় আছে, সেই জাতক বা জাতিকে হার মানে জীবনে? না স্যার, প্রতিটা কাজে তার প্রচেষ্টা থাকবে। তাহলে লগ্নপতি তৃতীয় আছে, হার যেহেতু মানে না, এই শব্দটাকে ইউজ করছে, তার মানে কি তার লাইফটা স্মুথ? না, স্মুথ নয়। প্রেডিকশন কি বোঝাচ্ছে? না না স্যার, বলছি Struggling হবে। আপনি না হার মানতে চান না, আপনার চেষ্টা কিন্তু প্রচেষ্টা কিন্তু উদ্যোগ উদ্যম যথেষ্ট পরিমাণ আছে। তার মানে কি বোঝাচ্ছে? তার লাইফটা কি স্মুথ? না, এটা Struggling, এটা বোঝাচ্ছে struggling হবে। যে ব্যক্তি বা যেই পার্সনকে এটা প্রেডিকশনে আসছে যে আপনাকে চেষ্টা উদ্যোগ উদ্যম যথেষ্ট পরিমাণ আছে, তার মানে ভাই স্ট্রাগল আছে তার লাইফে, তবে না তার চেষ্টা আছে বেশি, তবে না তার উদ্যোগ উদ্যম বেশি রয়েছে। তা লগ্নপতি তৃতীয় আছে, তাহলে আপনাকে বলতে হবে সেই জাতক বা জাতিকে যথেষ্ট উদ্যমী, উদ্যোগী, হার মানতে চায় না, যতই হোক না কেন এগিয়ে যেতে চায়। তার মানে সতনা কথাও স্ট্রাগল লুকানো রয়েছে এই পয়েন্টের তুলতে। আমি কি বলছি এটা ইম্পর্টেন্ট একেবারেই দেবেন না, আমি কিভাবে বলছি এটাকে গুরুত্ব দিন, তাহলে শিখতে পারবেন। কারণ এখানে প্রেডিকশন, ওই যে বললাম হওয়ার সম্ভাবনা আছে, হতে পারে, এইসব গল্প আছে না, হবে তো হবে, হবে না তো হবে না। ধরুন লগ্নপতি কারো অষ্টমে আছে, অষ্টম মানে মৃত্যুর ঘর, লগ্ন গেছে মৃত্যুর ঘরে, তাহলে কে মৃত্যুর কারণ হবে? ব্যক্তি নিজে। ব্যক্তি নিজে মৃত্যুর কারণ নিজে হবে। নিজে কারণ আমি গেছি মৃত্যুর ঘরে, তাহলে ব্যক্তি নিজে মৃত্যুর কারণ হবে। তাহলে কিরকম হতে পারে? হয়তো গাড়ি চালাইছিল, ভুলভাল দিকে চালিয়েছিল, ঠুকে দিয়েছে, চলো ভগবান ডেকেছিল, সাড়া দিয়ে দিয়েছে তখন। আবার এটা হতে পারে সুসাইড, আত্মহত্যা, সেটাও হতে পারে, এটাও একটা কানেকশন। কিন্তু এই যে হতে পারে শব্দটা কেন শুনতে এলেন? কারণ এটা মৃত্যু বলছি। প্রথমেই বলেছিলাম জন্ম মৃত্যু ব্যাপারে এই যে হতে পারে, হতে পারে শব্দের মুখ দিয়ে আসছে অটোমেটিকলি, কারণ ওটা। তবে হ্যাঁ, যেইভাবে হোক না কেন, যখন তার মৃত্যু হবে বা ডেথ হবে, তার পিছনে তারই কারণ থাকবে, সে কিছু না কিছু ফল্ট তার ওই মৃত্যুর পিছনে দোকানে থাকবেই থাকবে। যারই লগ্নের লর্ড এইটে থাকে, তার নিজের কারণেই তার মৃত্যু হয়ে থাকে, হবেই। বন্ধুরা মিলে গিয়েছিল পুকুরে চান করতে বা গঙ্গায় চান করতে, তলিয়ে গেছে, লগ্নের লর্ড এইটে আছে। আপনি ডিসিশন নিয়েছিলেন বন্ধুদের সাথে কোথায় চান করতেন, নদীতে চান করতেন, এটা আপনার সিদ্ধান্ত ছিল, কেউ আপনাকে পাঠায়নি, কেউ যায়নি। তাই যখনই লগ্নপতি অষ্টমে বা 8 হাউসে প্লেসমেন্ট থাকে, যখনই ডেথ হোক না কেন, তার পিছনে তার মৃত্যুর কারণ সে নিজে থাকে। এবার সেটা অ্যাক্সিডেন্ট হতে পারে, এই শব্দটা ইউজ করছি, জলে ডুবে হতে পারে এই শব্দটা, কারণ ওখানে আমি তো পার্টিকুলার বলতে পারি না, না ওই প্রথমেই তো ক্লাসে শুরুতেই বলেছিলাম। তবে হ্যাঁ, আপনি আপনার নিজের মৃত্যুর কারণ হবেন, এটা কনফার্ম, অন্য কেউ হবে না, আপনিই হবেন, এটা নিশ্চিত। ধরুন কারো জন্মছকে লগ্নপতি ষষ্ঠে আছে, ষষ্ঠ মানে স্ট্রাগলের ভাব, শত্রুরের ভাব, রিপু বলি না, সিক্স হাউসকে আমরা রিপুর ভাব বলি। রিপু মানে কি? শত্রু। তাহলে ষষ্ঠ ভাব হচ্ছে শত্রুর ভাব, পরিশ্রমের ভাব, স্ট্রাগলের ভাব, আইন মামলা মোকদ্দমা ইত্যাদির ভাব। এছাড়া ষষ্ঠ ভাবকে আমরা কর্মের ভাব বলি। এখানে একটা বিষয় বলে দিই, ষষ্ঠ হচ্ছে কর্মের ভাব আর দশম হচ্ছে কর্মক্ষেত্রের ভাব। আমরা কিন্তু ম্যাক্সিমাম দশমকেই কর্মের ভাব বলি, কিন্তু বিশেষটা সেভাবে নয়, কারণ দৈনন্দিন কর্ম ষষ্ঠ ভাব থেকেই বিচার করা হয়। যারা সার্ভিস করেন, যারা চাকরি করেন, বা যারা ডেইলি রুটিনে কোনো কাজ করছেন, এর পিছনে ষষ্ঠ ভাবই গুরুত্ব। এবার দেখবেন দশম থেকে বিচার করলেও মিলে যায়, আসলে মিলে যায় কারণ আমি বহুবার বলেছি, কারণ কর্ম আর কর্মক্ষেত্রেও একই হয়, এই জন্য মিলে যায়। আপনি শিক্ষকতা করেন, স্কুলে গিয়েই তো পড়াবেন, তাহলে স্কুল দশম আর ষষ্ঠ হচ্ছে টিচারটা। এবার যদি স্কুল আর টিচার একই না, কর্মক্ষেত্র একই হয়, এই জন্য অ্যান্সারটা মিলে যায়। কিন্তু এমন অনেক পয়েন্ট আছে যেখানে কর্ম আর কর্মক্ষেত্র এক হয় না, আলাদা হয়, সেই ক্ষেত্রে আপনি আর মিলাতে পারবেন না। ধরুন আপনি কোনো একটা অনলাইনে কাজ করেন, কিন্তু ওয়ার্ক ফ্রম হোম, বলুন তো কর্মক্ষেত্র আর কর্ম কি এক? আলাদা। এবার আপনি আর মিলাতে পারবেন না, তখন আপনি দশম ভাবের মাথা খারাপ হয়ে যাবে, রুলস বার করতে গিয়ে দেবেন আর মিলছে না, কারণ ওটা কর্ম আলাদা, কর্মক্ষেত্র আপনার বাড়ি হয়ে গেল। বা ধরুন না, আমাকেই ধরুন, আমি আমি পড়াচ্ছি জ্যোতিষ, পড়াচ্ছি বাড়িতে, তাহলে আমার কর্ম এক, কর্মক্ষেত্র আর এক। যখন আমি
একটা দেখবেন অনেকেই আছে না যে চেম্বার বানিয়ে জ্যোতিষী ভাড়া দেয়, তখন আমি ওখানে গিয়ে চেম্বার করলে কর্ম আর কর্মক্ষেত্র এক হচ্ছে না, তখন এক হয়ে যাচ্ছে। দেখুন জ্যোতিষদেরও কর্মক্ষেত্র এক হয়, কথায় হয় যখন যারা চেম্বার আর কি ভাড়া টাড়া নেয় আর কি, যারা প্রচুর জ্যোতিষী ওখানে তখন কর্ম আর কর্মক্ষেত্র আমরা এক হয়ে যাই। এখানে একটা বিষয় আছে, আমরা যারা বাড়ি থেকে কাজ করছি তাদের তো আর কর্মক্ষেত্র সেম পাবেন না, এইখানটাই মানে গড়বড়টা পাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম যেহেতু মিলে যায় যে আমরা জানতেই পারি না যে দশম কর্মক্ষেত্রের জায়গা। এই জন্য আমি বলি সহজ ভাষায় দশম হচ্ছে কর্মজীবন, মানে টোটাল হোল লাইফে আমার কর্মটা কেমন হবে বা কেমন তর যাবে এটা দশম ভাব নির্ধারণ করতে পারে। দেখবেন আপনার ষষ্ঠ যদি খুব খারাপ হয়, আপনি যদি অল্প পরিমাণও মানে ধরুন গ্রুপ ডি এর চাকরি করেন, কথার মানে বলছি, কিন্তু আপনার দশম ভাব ভালো হয়, তাহলে আপনি ওই চাকরিতে কিন্তু বিশাল খুশি থাকবেন। দেখা যাবে যে আপনি যেখানে গ্রুপ ডি এর হয়তো লেখালেখি সারছেন ওখানে এসি চলছে। আর আপনার ধরুন ষষ্ঠ ভাব ভালো, তার জন্য হয়তো আপনি বড় অফিসার পদে রয়েছেন, কিন্তু দশম ভাব করো ওখানে দেখবেন এমন জায়গায় পোস্টিং আছে ধুলো বালি ঝুটছে এই হচ্ছে, কারণ কর্মক্ষেত্র গন্ডগোল হয়ে যাচ্ছে। কর্ম ভালো দেখাচ্ছে কিন্তু কর্ম আর কর্মক্ষেত্রের কনসেপ্টে কিন্তু আমরা গুলিয়ে ফেলি। ইনজেনারেলি সবাই আমরা দশম ভাব থেকে কর্ম বিচার করি এবং মিলেও যায়। মিলে যাওয়ার পিছনে কারণটা হচ্ছে কারণ কর্ম আর কর্মক্ষেত্র প্রায় সিমিলার থাকে সব ক্ষেত্রে। কিন্তু বেশ এই যেমন এখনকার যুগে সে পশ্চিমবঙ্গে তো সবচেয়ে মানে ফুড ব্লগাররা কি বেশি হয়েছে, ওদের কর্ম আর কর্মক্ষেত্রে একই ওঠে। ঠিক আছে, সে মোবাইল খুললে এই ভিডিও, আজকের এই রিভিউ, আজকে ওই। আমি তো শুধু ওখানে যে তিনটে ডট থাকে টিপি আর ব্লক আমার দ্বিতীয়বার যেন মানে পাগল, আমি জানি না কেন যে ফেসবুক দেখাও আমাদেরকে। হ্যাঁ, আমার একদম বিরক্তিকর লাগে। খাবারের রিভিউ, এই রিভিউ, ওই রিভিউ, ঠিক আছে, এক একজন তো সে ক্যামেরা অন করে সেই থালা করে সাজিয়ে নিয়ে যাওয়ায়, মানে জীবনে যে অত ঢুকবে পেটে এটাও বলা অসম্ভব। ওটা কোন প্রেডিকশন আছে আমি নিজেও জানি না, কিন্তু খায় কিভাবে আমি তো অবাক হয়ে যাই। হতে পারে লগ্নপতি দ্বিতীয় আর দ্বিতীয়পতি লগ্নে, সেই জন্য নয় অতটা আমি তো মানে এত বাবারে বাবারে মুখেও মানে পসিবিলিটি হচ্ছে না বলা আর কি। যাই হোক মনে হয় খায় না, 2-3 দিন ধরে ভিডিও টিডিও করে, হলেও হতে পারে, আমি শিওর না। তাহলে কর্ম লগ্নপতি যদি কারো ষষ্ঠে থাকে তার মানে এটা কনফার্ম যে সেই জাতক বা জাতিকাকে স্ট্রাগল বা সংগ্রামের জায়গা আনতে হবে। কিন্তু ষষ্ঠ ভাবের মধ্যে সব থেকে বড় বিষয় হচ্ছে রোগ। নিরোগ ব্যক্তি ভাই কেউ নাই, রামদেব বাবা ছাড়া বলতে পারে। ঠিক আছে, নিরোগ ব্যক্তি কেউ নাই, তাহলে ওখানে আমার স্যার আমার এখনই অ্যাড করে দিতে পারেন আপনারা, সেই জন্য আর কি আগে থেকে আগে ছেড়ে দিলাম কাজটা। হ্যাঁ, উনি নিজে বলেন তো ওকে। কি একজন ফেসবুকে দেখছিলাম বলছে রামদেব বাবা বলছেন যোগ ব্যায়াম করো সুস্থ থাকো, আর নিজেই পতঞ্জলির প্রোডাক্ট বিক্রি করছেন। এটা ফেসবুকে দেখছিলাম, আমি ডায়লগ না আর কি। হ্যাঁ, আচ্ছা যাই হোক, লগ্নপতি যদি ষষ্ঠে থাকে দেখুন আপনি রোগ তো সবারই হয়, কিন্তু লগ্নপতি যদি ষষ্ঠে চলে যায় না, জটিল রোগের সম্ভাবনা বৃদ্ধি করে। ঠিক আছে, আপনি তো রোগ দেখুন রোগ হবে এটা তো বলা পসিবল, কারণ সবারই রোগ হয়, কিন্তু লগ্নপতি যখন 6 এ চলে যায় তখন কিন্তু জটিল রোগের সম্ভাবনাকে বাড়িয়ে তোলে, কারণ 6 হচ্ছে রোগের জায়গা। আমি গেছি রোগের ঘরে, একেই তো ভাই মানুষদের শরীর মাত্রই রোগ আছে, তাহলে লগ্নপতি ষষ্ঠে যাওয়া পরে সে রোগের জায়গায় গিয়ে সেই রোগটাকে বড় মাপের বলতে সেই যাবতীয় রোগ মোটামুটি ভাবে 2-3 বছর ভোগায়। মানে মানে 5-6 জ্বর হয়েছে, প্যারাসিটামল নাম তো আছে ভাই, খেয়ে নিলাম, ওইটাকে বলছি না আমি। রোগ বলতে আপনাকে ভুগাবে অন্তত 2-3 বছর, 4 বছর, 5 বছর সাফার করাবে। কারণ 2-3 বছর রোগে ভোগা মানে সেটা যথেষ্ট জটিল বা বড়। তো লগ্নপতি ষষ্ঠে থাকলে কিন্তু আপনারা জটিল রোগে আক্রান্ত হবেন, এটাকে বলা পসিবল। লগ্নপতি ষষ্ঠে থাকলে খবরদার দেখেন ষষ্ঠ আইনি মামলা মোকদ্দমার ভাব, তাহলে আপনি আইনি মামলা মোকদ্দমে জড়াবেন, এটাকে বলা যায় কিন্তু সব ক্ষেত্রে বলা যায় না। কারণ বলা যায় না, কারণ হচ্ছে যে আইনি মামলা মোকদ্দমা
গ্রহটা ডিসাইড করে যে আপনার জীবনে হবে কিনা। যেটা বললাম না প্রথমে আংশিক, তো লগ্নপতি ষষ্ঠে আছে, একদম পারফেক্ট আংশিক প্রেডিকশনের মধ্যে ট্রু যে আপনি জটিল রোগে আক্রান্ত হবেন। লগ্নপতি ষষ্ঠে আছে অতি অবশ্যই আপনি স্ট্রাগল করে লাইফে স্টার্ট করে যাবেন। আপনার প্রাইমারি স্টেজের জীবনটা থেকে, সরি প্রাইমারি স্টেজের জীবনটা কিন্তু অতটা গুড ছিল না, এখন বেটার দিকে ইন্ডিকেশন করছে। এটা লগ্নপতি ষষ্ঠে ইন্ডিকেশন করে। যদি লগ্নপতি সপ্তমে বলতে হয়, তো সপ্তম বলতে দেখুন আমি কিন্তু প্রথমে লগ্ন ভাবটা এইভাবে কভার করছি এই কারণে, আমি কিন্তু প্রত্যেকটা হাউসকে সহজ ভাষায় বলে দিচ্ছি বোঝানোর জন্য যে কি কি মনে রাখতে হবে ওই হাউসটাকে বলতে গেলে। সপ্তম হচ্ছে আমার অপর পক্ষ, সেভেন কে বলি আমরা অপর পক্ষের ভাব। দেখবেন লগ্ন হচ্ছে আমি নিজে, সপ্তম হচ্ছে ঠিক আমার অপোজিটে। যখন আমি উচ্চস্থ গ্রহ করেছিলাম রাজার সামনে প্রজাগণ করেন নিবেদন, মনে পড়ছে? তাহলে সামনে আপনার অপর পক্ষকে বোঝাবে, মানে সবাই চলে আসবে এখানে। এবার সবার মধ্যে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে পার্টনারকে, ওয়াইফকে বা হাজবেন্ডকে, ঠিক আছে? মানে মেল হলে ওয়াইফ আর ফিমেল চাইল্ড হলে হাজবেন্ডকে, মানে পার্টনারকে নির্দেশ করছে। কথায় নির্দেশ করবে আপনার সপ্তম ভাব থেকে। সপ্তম ভাবকে আমরা সবাইকে আনতে পারি, মা বাবা ভাই বোন কাকা জেঠা মাসি পিসি ঠাকুমা, যত মানুষজন আপনার সাথে কানেক্টেড কাছাকাছি, তারা সবাই সেভেন্থ হাউসের মধ্যে পড়ে যায়। খালি পার্টনার পরে বা আপনার হাজবেন্ড বা ওয়াইফ পরে এমনটা খালি নয়, সবাই। যখনই লগ্নপতি সপ্তমে চলে যায় না মানে বুঝে যাবেন আপনার উপর হেডেক বেড়ে গেল। যারই লগ্নের লর্ড সেভেন্থে চলে যায় কি বুঝবেন? তার উপর প্রেসার বেড়ে গেল। কেন প্রেসার বেড়ে গেল? এই যে এত লোক আছে তার কাছে গিয়ে আপনি গেলেন, কিসের জন্য গেলেন? তাদের দেখাশোনার দায়িত্ব নেওয়ার জন্য। তাহলে আপনার প্রেসার। এই জন্য লগ্নপতি সপ্তমে গেলে কি প্রেডিক্ট করি? আপনাকে প্রচুর দায়িত্ব পালন করতে হবে পরিবারের জন্য, প্রচুর দায়িত্ব নিতে হবে। আপনার দায়িত্ব নেওয়ার সম্ভাবনা আছে, হতে পারে লগ্নপতি সপ্তমে আছে, আপনাকে অতি অবশ্যই আপনার পরিবারের কিংবা আপনার সাথে যারা কানেক্টেড তাদের দায়িত্ব পালন করতে হবে এবং আপনাকে দায়িত্ব নিতে হবে, কারণ আপনি গিয়েছেন তাদের ঘরে, চলুন দায়িত্ব নিন তাদের সবার। লগ্নপতি সপ্তমে থাকলে প্রচুর হেডেক নিতে হয়। আমি তো এমনও মনে করি যে কোনো ভাবে লর্ডই সেভেন্থে গেলে মানে দায়িত্ব, কারণ আলটিমেট তো কোনো ভাবে লর্ড তো বটে ভাই, তাই না? সেভেন মানে যেহেতু অপর পক্ষ, তার মানে যে কোনো ভাবে মানে কারো বাচ্চা যদি সেভেন্থ হাউসে কোনো গ্রহ আছে তার মানে বুঝবেন যে ও বিশাল হেডেক আছে, তার প্রচুর হেডেক পড়ে তার মাথার উপর এনি প্ল্যানেট, কারণ কোনো একটা ভাবে লর্ড তো ভাই ওখানেই বটে না, সে তো যাবে, তাহলে হেডেক দায়িত্ব প্রেসার চাপ এগুলো ক্রিয়েট করবে। ওই হওয়ার সম্ভাবনা আছে, হতে পারে আপনি দায়িত্ব না নিতে হবেই, নিয়ে না দেখান আমাকে। লগ্নের লর্ড সেভেন্থে থাকলে দেখা যায়, এমনকি সেভেন্থে যে কোনো প্ল্যানেট যে কোনো ভাবে লর্ডে এলে মানে সেই সংক্রান্ত দায়িত্বটা ডাইরেক্ট, কিন্তু লগ্ন হলে ডাইরেক্ট আপনাকে সব সামাল দিতে হবে। লগ্নের লর্ড যদি নাইনথে থাকে, নাইনকে আমরা ভাগ্যের ভাব ধর্মের ভাব বলি, তো এখানে ধর্ম শব্দটা ইউজ করবো না, আমরা বলবো ট্র্যাডিশন। লগ্নপতি নবমে থাকলে তারা তাদের ট্র্যাডিশন ফলো করে, লগ্নপতি নবমে থাকলে তারা তাদের ট্র্যাডিশনকে ফলো করে। নবম হচ্ছে উচ্চ বর্ণ, দেখবেন আপনাদের যাদের হায়ারে বিবাহ হয় নাইন্থ হাউসের জন্য, আর যাতে আমাদের লোয়ারে বিয়ে হয় এইট হাউসের জন্য হয়। অন্য কাস্টে দেখবেন অনেকে থাকেন না যে তার থেকে তার হায়ার কাস্টের সাথে তার বিবাহ হয়েছে দেখবেন নবম ভাবের জন্য, তার থেকে যে তার থেকে লোয়ার কাস্টে বিবাহ হয় অষ্টম ভাবের জন্য। অষ্টমকে লোয়ার বা নিম্ন ভাব বলা হয়, আর নাইনকে আপার বা হায়ার ভাব বলা হয়। যখনই কারো লগ্নপতি নাইনতে থাকবে তাহলে প্রথমত সে হায়ারে যাবে, মানে যে কোনো জায়গায় যাক না কেন একটা ঠিকঠাক নিজস্ব পথ বা নিজস্ব জায়গা তৈরি করে রাখবে। লগ্নপতি নবমে থাকলে সে তার ট্র্যাডিশন বা সংস্কৃতি বা ঐতিহ্য ফলো করবে। যেমন আমাদের, দেখুন আমরা যদি বলি যে আমরা হিন্দু ধর্ম মতে চলছি, এটা নাইন্থ হাউস ধর্ম, তার মানে লগ্নপতি নবমে আছে আমরা ধর্ম মেনে চলবো, না, আমরা আমাদের ট্র্যাডিশন মেনে চলবো। যেমন কি, যেমন ধরুন আশ্বিন মাস বা কার্তিক মাসে দুর্গাপুজো হয়, এটা আমাদের সংস্কৃতি।
বুঝতে পারছি? চৈত্র মাসে এই তো বাসন্তী পুজো হয়, জানি না সব জায়গায় হয় কিনা, ঐতিহ্য। তারপরে যে কোনো বলুন না কেন, এমনি তো বলে বাঙালি 12 মাসে 13টা পার্বণ। বাঙালি 12 মাসে, এটা কি আমাদের ট্র্যাডিশন, সংস্কৃতি, ঐতিহ্য, এটা চলে আসছে। এগুলো সব নবম ভাব থেকে বিচার করা হয়ে থাকে, খালি ধর্মের কথা না, সবচেয়ে মানে ট্র্যাডিশনের কথা বলা হচ্ছে। তো লগ্নপতি নবমে থাকলে এটা নিশ্চিত সে তার সংস্কৃতি বা ঐতিহ্যকে ধরে রাখে এবং সেটাকে নিয়ে চলতে পছন্দ করে। অনেকে থাকেন না, দেখবেন অনেকে থাকে এই ট্র্যাডিশন দেখেছে, কিন্তু সে বড় হয়ে দেখছে আচ্ছা এরকম এরকম ট্র্যাডিশন, ওদের ওদের ট্র্যাডিশনটা বেশ ভালো, এরকম ড্রেস পরা যায়, অমুক ভাবে চলা যায়, অমুক ভাবে সে সুইচ করছে। এটা লগ্নপতি নবমে হলে দেখতে পাবেন না, সে তার ট্র্যাডিশন, তার সংস্কৃতি, তার ঐতিহ্যকে ধরে রাখবে। লগ্নপতি 9th হাউসে থাকলে দেখা যায়। আর লগ্নপতি নবমে থাকলে ভাগ্যবান হয়, এই শব্দটা একবারও বলবেন না। কেন বলবেন না? তার নবম ভাব ভাগ্যের ভাব। কারণ লগ্নপতি নবমে থাকলে সত্যিই ভাগ্যবান হয়, কিন্তু তারা কখনো নিজেরা ফিল করে না। এই জন্য বললে মিলবে না, ওই জন্য মানা করছি আমি। যখনই লগ্নপতি 9th হাউসে আছে না, তাদেরকে যদি বলেন না আপনি খুব ভাগ্যবান, বলবে যে বহু কিছু পাইনি জীবনে। আগে এটা বলবে অনেক অপূর্ণ আছে তাদের। কারণ কি, তারা হায়ারে যেতে যাবে, যখন হায়ারে যেতে যাবেন না, অপূর্ণ তো থাকবেই। কারণ আপনার চাহিদা বেশি হলে পরিপূর্ণ মানে অপরিপূর্ণ জায়গা কিন্তু বেশি থেকে যায়। আমাদের চাহিদা হচ্ছে 10 টাকা, তাহলে পরিপূর্ণ মানে অপরিপূর্ণ জায়গা কম, কিন্তু কারো চাহিদা হচ্ছে 10 কোটি টাকা। বলুন অপরিপূর্ণ জায়গাটা কতটা বেড়ে গেল? সহজ না 10 কোটিতে পৌঁছানো। এই জন্য লগ্নপতি 9th থাকলে আমরা সে হায়ারে যাওয়ার জন্য এটাকে ভাগ্যবান হিসাবে চিহ্নিত করি, কারণ ওদেরকে মানে যদিও ভাগ্যবান হয়, মোটামুটি একটা সময় পর লাখ টাক সাত করে বেশ ভালো জায়গায় পৌঁছায়, কিন্তু ইনস্ট্যান্ট বলতে গেলে না মিলবে না, তখন ভাববে যে আপনি ভুল প্রেডিকশন করছেন, যে আপনার প্রেডিকশন ফুলছে না। তো অতি অবশ্যই তাদের সংস্কৃতি, তাদের ঐতিহ্য এটা খুব মেনে চলে এবং পালন করে, এবং এটা উচিত। আমি বলি না যে কেউ কাউকে দেখে চেঞ্জ করুন, আমি এটা বলি যে আপনি আপনার সংস্কৃতি, আপনার ঐতিহ্য যেটা আছে সেটাকে রিচুয়াল ফলো করুন। এটাই তো আশীর্বাদ পূর্বপুরুষদের। পূর্বপুরুষদের কনসেপ্ট চলে এলে নবম ভাবের কথা আসবে না? কিছুদিন আগেই পড়িয়েছিলাম 9th হাউস পূর্বপুরুষদের বৃহস্পতি দৃষ্টির ক্ষেত্রে। লগ্নপতি দশমে 10th হাউস। লগ্নপতি দশমের কমন প্রেডিকশন কি কেউ বলতে পারবে? এটা ভাড়া হচ্ছে না, আমার অন্য মেয়েদের ছেলেগুলা খুব বলে। লগ্নপতি কর্মজীবী হবে, হ্যাঁ কর্মজীবী হবে, পৈতৃক কোনো কর্ম পাবে, পৈতৃক কোনো কর্ম পাবে, প্রতিষ্ঠা পায়। হ্যাঁ, খুব সাকসেসফুল হয়ে গেলে 39 বছরের বেশি বাঁচবে না। হ্যাঁ, লগ্নপতি দশমে গেলে আয়ু 39 বছর বয়স পর্যন্ত হয়। দেখুন আপনাদের মাথায় কি চলছিল এখানে প্রেডিকশন। আর স্যার তাদেরকে অন্য কোনো কর্মের সঙ্গে যুক্ত থাকতে বলা হয়। যখনই লগ্নের লর্ড 10th হাউসে চলে যায়, তারা যদি সফলতা পায়, সাকসেসফুল হয়, তারা 39 বছরের বেশি বাঁচে না। আপনি স্বামী বিবেকানন্দের চার্ট করুন, উনি 39 বছর বয়স পর্যন্ত বেঁচেছিলেন। আপনি রামানুজম গ্রেট ম্যাথামেটিশিয়ানের চার্ট করুন, উনি 33 বছর বয়স পর্যন্ত বেঁচেছিলেন। আপনি কি নাম আরে বুজলির চার্ট করুন, উনি 32 বছর বয়স পর্যন্ত বেঁচেছিলেন। ঠিক আছে, বড় বড় যে কোনো মানে ফিল্ডে সাকসেসফুল পার্সনের চার্ট খুলবেন, আর্লি এজে যদি সাকসেসফুল হয়ে গেছে, সে তার আয়ু হয়ে যায় 39 বছর। এবার তো অনেকেই টেনশন পড়ে যেতে পারে, স্যার আমার লগ্নপতি দশমে আছে ভাই, তাহলে স্যার আমি 39 বছর পর্যন্ত বাঁচবো? আপনি কি সব প্রেডিকশন করছেন? মনে জোর দেওয়াতে মন ভেঙে যাবে তো। লগ্নের লর্ড 10th হাউসে থাকলে 39 বছর পর্যন্ত আয়ু হয়, 40 প্লাস হবে না, চিন্তা নেই। আমাদের অ্যাপ্লাই অ্যাস্ট্রোলজি প্রেডিকশন এরকমই। তবে এই রেশিওটা 32 থেকে 39 এর মধ্যেই ডেথ হতে দেখা যায়, 39 এর বেশি হয় না। যাদেরই লগ্নের লর্ড 10th এ আছে, 10th এর লর্ড লগ্নে আছে, লগ্নের লর্ড 10th এর লর্ড একসাথে আছে, সবারই ক্ষেত্রে রুলস অ্যাপ্লিকেবল। 39 বছর পর্যন্ত তাদের আয়ু হয়। কিন্তু একটা ডবল কাজ করলে তাহলে তো সুবিধা হবে। আমি বলি তারপরে শুনুন, আমার বাকি আছে। একটা টার্ম এন্ড কন্ডিশন জড়িয়ে যায়।
একটাই যে আপনি যদি সফল হয়ে যান তাহলেই আপনার আয়ুটা শেষ হবে, আর যদি আপনি সফল না হন তাহলে আপনার আয়ু শেষ হবে না, সেক্ষেত্রে আপনি 100 বছর বাঁচতে পারেন। দেখুন যাদের নাম বললাম তারা সব সফল এবং নাম করা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তি। তারা তাদের জায়গায় তারা সবাই নাম করা এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তি যাদের নাম বললাম, যাদের লগ্নের সাথে 10th হাউসে কানেক্টেড আছে, কেউ 32 থেকে 39 বেশি বাঁচেনি। স্যার সফলতা তো নিজে কি করে আটকাবো? তাহলে কোন ব্যক্তি যদি ভগবানের আশীর্বাদে সফল হচ্ছে বা না গুরুদেব, অবশ্যই এই জন্য তো জ্যোতিষীর কাছে আসা, নিশ্চয়ই পাল্টানো যায়। সফলতা কাকে বলে? সফলতা কাকে বলে এই কনসেপ্ট হচ্ছে যে যখন কোনো বিষয়ে আমরা একটা জায়গায় পৌঁছে যাই এবং আমাদের মধ্যে আর কোনো চাহিদা থাকে না, পরিপূর্ণতা, দেন টাইম সাকসেস, তাই না? এই যে বললাম যে ব্রুসলির কথা, ওনার মতো কে ফাইট পারবে? কেউ নো। গ্রেট ম্যাথমেটিশিয়ান রামানুজম পারবে? নো। আমরা স্বামী বিবেকানন্দ, নো, কেউ আসবে না। তার মানে এটা কি? তারা তো তাদের সফল। এখানে ফান্ডা হচ্ছে আপনি যেই কাজই করুন না কেন আর একটা কাজ করুন। আমরা আর একটা কাজ কেন করি? কারণ আমি সফল নই বলে। আপনার টাকার কমতি হচ্ছে বা যাই হোক কিছু তো কমতি হচ্ছে, তার জন্যই তো আপনাকে অন্য কাজ করতে হচ্ছে। মানে কি, আপনি ধরুন জ্যোতিষী, ঠিক আছে, তার সাথেও আপনি টাইম বার করে অন্য কোনো কাজের জন্য চেষ্টা করেন বা টিচার হন বা আদার্স কিছু কাজ করছেন, ওকে, তার মানে কি আপনি এখান থেকে যে আয় সোর্স আসছে বা ওখান থেকে যে আয় সোর্স আসছে সেটাতে আপনি ফুলফিলমেন্ট নেন, দেন আপনি সাকসেসফুল হন, তখন কিন্তু আপনার আয়ু আর কমবে না, 39কে পার করবে। কিন্তু যখনই আপনি একটা কাজের উপর নির্ভর করে এবং আপনি সফল, তখন কিন্তু 39 বছরের বেশি সে আর বাঁচে না। এরকম অসংখ্য চার্ট আপনি দেখে নিতে পারেন যারা ওই খুব সাকসেসফুল এবং 39 বছরের মধ্যে তাদের ডেথ হয়ে যায়। তাহলে ফান্ডা বা সিস্টেম আছে 39 বছরের মধ্যে বহুজন সাকসেসফুল আছে এবং তাদের আয়ু আছে। একটাই প্রেডিকশন, আপনি কিন্তু একটা কর্ম করেননি, একাধিক কর্ম করেছেন, তখন বলবে হ্যাঁ, কারণ একাধিক কর্ম করলে আপনি যেহেতু সফল না বলেই তো আপনি একাধিক, কিন্তু এবার মনে হতে পারে যে আপনি ওখান থেকে বহু টাকা ইনকাম করেছেন, এটা কিন্তু আপনি আরো করতে চেয়েছেন, তাই না? সেই জন্য তো যখনই লগ্নের সাথে 10th কানেক্ট হবে কখনো একটা প্রফেশনে যুক্ত হওয়া উচিত নয়। আর যদি একটা প্রফেশনে যুক্ত হচ্ছেন বা হন, তাহলে এটা মাথায় রাখতে হবে আমি বেশি যেন সফল না হয়, ঠিক আছে? মানে আপনার মধ্যে খিদে থাকতে হবে যে আমি কিছু হয়নি ভাই, আরো হতে হবে। এই খিদে খতম হয়ে গেলে মুশকিল আছে লগ্নের লট 10th-এ, ও কিন্তু লাইভ এন্ড করে দেয়। এবং সেটা 32 থেকে আপনি লিখে রাখতে পারেন যে স্যার একদম পার্টিকুলার বলে দিয়েছে 32 to 39, এর বাইরেও না, এর আগেও পাবেন না। অ্যাপ্লাই অ্যাস্ট্রোলজি প্রেডিকশন এইভাবে আসে। যখনই লগ্নের লট 10th-এ পাবেন তখন এটা মাথায় রাখতে হবে আপনাদেরকে যে সেই জাতক বা জাতিকাকে আমরা এটা পরামর্শ দেব যে আপনি যে কাজই করুন না কেন যদি আপনি সফল হয়ে যান তাহলে, আর যদি সে স্ট্রাগলফুল লাইফ হয় তাহলে আর কিছু বলার নাই। চলো, ধরুন আপনার লগ্নপতি দশমে আপনি একটা স্কুল শিক্ষক প্রাইমারি, এটা কি সফল? বললাম না, এটা কিছুই না। আপনি লগ্নপতি দশমে আপনি একটা কলেজের হেড অফ দ্য ডিপার্টমেন্ট মাত্র 32 বছর বয়সে, এটা কিন্তু সফল নয়। সফল চরমতর জায়গায় পৌঁছে আছেন আপনি। বুঝতে পারছি পার্থক্যটা কোথায়? আপনি একটা প্রাইমারি স্কুলে লগ্নপতি দশমে রয়েছে, তার মানে এটা আপনি সফল নয়, আপনার চিন্তা করবেন না, 39 বেশি আয়ু আছে। কিন্তু ইন্টারন্যাশনাল ফিগার, আপনি একটা ইউনিভার্সিটির এইচওডিতে বসে আছেন মাত্র 32 বছর বয়সে, এটা মুখের কথা নয়, তখন আপনি সফলের চরমতর জায়গায় পৌঁছে আছেন। কারণ সেখানে আপনার নাম যশ খ্যাতি কিন্তু সেক্ষেত্রে 39 বছরের বেশি এরকম বহু এক্সাম্পল পেয়ে যাবেন, বহু, এক দুটো নয়, বহু চার্ট পেয়ে যাবেন। আর বাঁচার একটাই পথ, আপনাকে ওই পথ ছাড়াও অন্য পদের কথা ভাবতে হবে, কারণ ওটাই তো লাস্ট হয়ে যাচ্ছে না। লাস্ট মানে কি? কর্ম খতম। কর্ম খতম মানে আপনার আয়ু খতম, সোজা আমাদের। তাহলে আমার কর্ম খতম নাই, কারণ আমি অন্য কাজ করব, বাস, ঠিক আছে? এই জন্য সুপরামর্শ হচ্ছে যাদের কানেকশন আছে লগ্নের সঙ্গে 10 কোনো না কোনো ভাবে একটা কাজের সঙ্গে যুক্ত থাকবেন না। তাতে যদি মন নাও চাই তাও করবেন, 2 টাকা আসুক তাও করবেন। কারণ আপনি কোনোদিন তাহলে এটা ফিল হবে গোটা, হ্যাঁ 39টা পেরিয়ে গেলে আর চাপ থাকে না, কারণ ওটা 39 পর্যন্ত। যেমন পঞ্চম ভাব 24 থেকে 28-এর মধ্যে মৃত্যু দেয়, বলেই দিলাম, যাই হোক মৃত্যু বিচারের সময় বলি।
ফিফথ হাউস 24 থেকে 28 এর মধ্যে মৃত্যু দেয়। যাই হোক এই বিষয়ে বলবো, এখন আর বলবো না, যাই মুখ দিয়ে বেরিয়ে এসেছে যেহেতু টানটা। ফিফথ হাউস 28 বছরের মধ্যে ব্যক্তি মধ্যে, যেমন যখনই কেউ 24 থেকে 28 বছর বয়সের মধ্যে মারা যায় তার পঞ্চম ভাবের জন্য সে মারা যায়, ঠিক আছে। আর 32 থেকে 39 এর মধ্যে মারা যায় দশম ভাবের জন্য। আমি আবারও বলেছিলাম মৃত্যু কিন্তু হওয়ার সম্ভাবনা কথা বলি আমরা, হতে পারে এই কথাটা বলি, হবে বলি না। কিন্তু যদি সে সফল হয়ে যায় দশমের ক্ষেত্রে, পঞ্চমেরটা নয়, পঞ্চমেরটা আরেকটা পিন্ডা আছে, তাহলে কিন্তু সে মারা যাবে। সিম্পল হিসাব ভাই, লগ্নের সঙ্গে দশম কানেক্ট করেছে বা লগ্নপতি দশমপতি একসাথে আছে, আমি ভাই সফল নয়, আমাকে আরো কাজ করতে হবে। সিম্পল থিওরিতে বিশ্বাস রাখুন, জীবন ভালো থাকবে, টেনশন নাই। গ্রহদের প্রত্যেকটা পার্টিকুলার প্ল্যানেটে একটা করে এনার্জি আছে, প্রত্যেকটা ভাবের একটা করে এনার্জি আছে। আপনার এনার্জি ইউটিলাইজ না করাতে পারলে ওর মতো করে ফল দেবে। মানে ধরুন কথার মানে বলছি, এক্সাম্পল কথার মানে লগ্নপতি আপনার দ্বাদশে বসে আছে, ওকে, কথার মানে এক্সাম্পল দ্বাদশ হচ্ছে ব্যয়, বাধা, বিলম্ব, ঠিক আছে, হাসপাতাল, ঠিক আছে, আপনার জেল যাত্রা, কারাবাস, এটা লগ্নপতি দ্বাদশে। দেখা গেল লগ্নপতি শনি দ্বাদশে, তার সঙ্গে মঙ্গল বসে আছে, আরো একটু জটিল বানিয়ে দিলাম কারণ মঙ্গল আইন সমস্যা ইত্যাদি। এবার ধরুন তাহলে এটা আপনার কারাবাস হওয়ার যোগ সৃষ্টি করছে। আপনি কি করলেন, কোন চ্যারিটেবল ট্রাস্ট ইত্যাদি থাকে যারা ওই কারাবাসে গিয়ে খাবার দাবার দান করে বা বিশেষ কিছু, আপনি চুপচাপ ওদের দলে নাম লিখিয়ে কারাবাস ঘুরে চলে এলেন। আপনি এনার্জিটাকে উল্টো ভাবে ইউজ করালেন, আপনিও কারাবাস গেলেন, যেহেতু যোগ আছে আপনাকে যেতে হবে, আপনি তো আটকাতে পারবেন না। এবার যদি আপনি নিজে না যান, আপনাকে দোষ করিয়ে গ্রহ আপনাকে ভরা করাবে, আপনাকে দোষ করাবে গ্রহ, আপনাকে সমস্যায় আনবে, তর্কে আনবে, ঝুট ঝামেলায় ফাঁসাবে, দেন আপনাকে কারাবাসে পাঠাবে, যেহেতু কানেকশন আছে। কিন্তু আপনি কি করবেন, জ্যোতিষী হয়ে এরকম চ্যারিটেবল ট্রাস্ট, বিশেষ করে ব্রহ্মকুমারী যারা আছেন না, ওনারা কিন্তু নিয়ে যায়, তাদের সাথে কন্ট্যাক্ট করবেন, খাবার দাবার ডোনেশন ইত্যাদি, চুপচাপ করে যাবেন, ঘুরে আসবেন, লগ্ন দ্বাদশ ঘোরা হয়ে গেল, টেনশন নাই আর, আপনি আর যাচ্ছেন না, এনার্জিকে ঘুরিয়ে দিলেন। স্যার আমার আছে। এনার্জিকে ঘোরাতে যদি জেনে যান, এনার্জিকে যদি কানেকশন বললাম না, জটিল কানেকশন থাকতে হবে, যদি থেকে থাকে তাহলে এনার্জি ঘুরিয়ে দেন, ঘুরিয়ে দিলে বাস, সমস্যা নাই। আরে ভাই আপনার ভাগ্যে লেখা আছে আপনি জেলে যাবেন, তাতে এটা লেখা নাই যে আপনি ঘুরে যাবেন না এমনি যাবেন, তাহলে এমনি ঘুরে আসুন না। প্ল্যানেটকে যদি কেউ ভালো মতো ভাবে ব্রেন খাটায়, ঠিক আছে, তাহলে প্রত্যেকটা প্ল্যানেটকে ইউটিলাইজ করা যায়, এবং ইউটিলাইজ যদি ঠিকঠাক করতে পারেন, মোটামুটি ভাবে বড় সমস্যা আসতে দেবে না। কারণ আপনাকে যাওয়া আছে মানে আপনাকে যেতে হবে, এবার সেটা কি করে যাবেন সেটা আপনি ডিসাইড করবেন। তাহলে আগে ভাগে যখন জেনে যাচ্ছি খারাপ নয়, ভালো দশাতে চুপচাপ করে যান, চ্যারিটেবল ট্রাস্ট আছে, ব্রহ্মকুমারীরা ওনারা যান, ঠিক আছে, বিভিন্ন জায়গায় আছে, কানেক্টেড হন, ঘুরে আসুন। গ্রহটাও বুঝবে কানেকশন যেহেতু আছে, ও তো ঘুরে এসেছে, কই সবাই তো ওখানে যায় না, সবাই তো ওখানে ঘুরতে যায় না, যেহেতু আপনার কানেকশন আছে আপনাকে ওখানে ঘুরতে যেতেই হবে, তাহলে আপনি ঘুরতে যান ভাই, নিজে থেকেই যান, ঝুট ঝামেলার থেকে নিজে থেকে ঘুরে আসা অনেক ভালো। কারণ ওখানে ইঞ্জিনিয়ারি সবাই এলাও না, আপনি যে ট্রাস্ট বা যারা যায় তাদের সাথে কানেক্টেড না হন, আপনি এলাও না, আপনি পারবেন না যেতে নিজে থেকে, পসিবিলিটি না। আর যদি চেনা পরিচিত কেউ ঢুকে থাকে তাহলে দেখা করে আসতে পারেন, এই একটা অপশন আছে, তাছাড়া কোনো অপশন নাই। যারা পরিচিত থাকে সেখানে একটা অপশন আছে, ঘুরে আসতে পারে সংশোধনাগার থেকে। দেখুন কানেকশন আছে, আপনাকে ওটা মানতেই হবে, যদি আপনি না মানেন আপনার জীবনে হবে, কারণ ভাব কখনো কি বলে না, বলেছিলাম মিথ্যা বলে না, ভাবের রুলস কখনো বিফল হবে না, কোনোদিন হবে না, আপনার জীবনে ঘটবে তো ঘটবেই। আপনি আটকে দেখান, একটা আটকাতে পারবেন অন্যভাবে, কারণ আপনি ওটাকে অন্যভাবে সম্পাদন করে দিলে তখন প্ল্যানেট ওইটাকে বুঝে যে এইভাবে ওর লাইফে ঘটাচ্ছিল, সেই জন্য ওটাকে অ্যাকসেপ্ট করবে। আর চাণক্যের কথাতে উনি তো একটু চাণক্যের বহু জায়গায় এটা মেনশন করা আছে, আমরা যাই করি না কেন সবই ভাগ্য লেখা আছে। এই যে আমি প্ল্যান করছি বা আমরা সঠিক প্ল্যান মাফিক চলছি, এটাও নাকি আমাদের ভাগ্যে লেখা আছে, এটা চাণক্যের কথা। আচ্ছা যাই হোক, তাহলে লগ্নপতি 10th কথা বললাম, বাঁচার পথও বলে দিলাম, ওইভাবে বেরোতে পারে, নাহলে 39 বছর পর্যন্ত আয়ু হয়ে থাকে। আমি জল খাই।
তার কোনো কারণে যদি সেকেন্ড বিজনেসও সাকসেস হয়ে যায়, দেন মানে ব্যক্তির কর্মস্থান ভালো আছে তো সেকেন্ড বিজনেসও সাকসেস হয়ে গেল। নয় মা, অন্য জানতে হবে না। যে কোনো হোক না কেন 2 নম্বর সাকসেসফুল হয়ে গেলে 3 নম্বরে যেতে হবে। আচ্ছা, 39 এর মানে আগে যেটাই সাকসেসফুল সেটা বাদ দিয়ে 3 নম্বরে। তার মানে ইনকমপ্লিট কিছু না কিছু কর্ম রাখতে হবে, যার জন্য আয়ু বৃদ্ধি পাবে। 39 ক্রস করার জন্য রাখতেই হবে, না রাখলে খতম করে দেবে। আর এমন কি বলা যাবে যে হবেই মাস্ট? হ্যাঁ, আপনি বহু এক্সাম্পল দেখে নিন, বহু এক্সাম্পল। আপনার তো এই জলটা খাওয়া যাচ্ছে না, ফিল্টার জল তো। আপনি এরকম বহু এক্সাম্পল পেয়ে যাবেন, বহু জনের কেসে। আমি বলছি না, এই যাদের পড়ানো হয়েছে ওনাদেরকে জিজ্ঞাসা করতে পারেন, এরকম বহু কেস ওরা দেখে এসেছে যে 39 এর গন্ডি ভাই পার করতে পারে না। আচ্ছা যদি 39 পার হয়ে যায়? 39 যদি পার হয়ে যায় তাহলে তার পিছনে কারণটা হচ্ছে ওইটাই যে ও একটা কাজের সঙ্গে যুক্ত ছিল না এবং সফল হয়নি। আর সফলতাও তো ধরুন চরমতম লাগবে। আচ্ছা যদি 39 এর পর সফলতা হয়? যায় আসে না, যায় আসে না, যায় আসে না। 39 এর আগে বুঝলাম। যায় আসে, 39 এর পর আর যায় আসে না। না স্যার, ঠিক আছে। স্যার আরেকটা জিনিস জিজ্ঞেস স্যার, করি, সফলতা মানে তো অনেক কিছুই বোঝায়, তো কত মানে সফলতা কি বলতে র্যাঙ্কের যেটার পর আমি আর অন্য কিছু ভাববো না, সেটাই তো সফল হয়ে যায় না। মানে ধরুন আমি কথা বলছি, আপনি মানে জ্যোতিষ আত্মতুষ্টি করে বোঝাবে। নাম ডাক করে নিয়েছেন, আমার জ্যোতিষ করলে জীবন চলে যাবে আর আমার কিছু করার প্রয়োজন নাই, কেন আপনি সফল, তাই না? বিলিভ করতে পারছেন এটার উপর, আপনি সফল হয়ে গেছেন, তাই আপনি একটা বিশ্বাস দিয়েছেন যে এইটা করে আমার জীবন নির্বাহ করা সম্ভব, আমি আর কোনো কিছু ট্রাই করার দরকার নাই। আর আপনি সফল নয় কখন? যদি ক্লায়েন্ট না আসে, তাতে বলে একটা এলআইসি এজেন্ট হয়ে থাকি তাহলে। ঠিক আছে, বুঝতে পারলাম। একটু পুরোহিতটা শিখে রাখি ভাই, কারণ যদি এটা না হয় তাহলে ওটা তো আমার কাজ হবে, কিন্তু তাহলে আপনি সফল নয়, তাই আপনি বিলিভ আনতে পারছেন না, তাই না? স্যার দ্বাদশ ভাব থেকে কি আপনি যেটা বললেন শুধু সেটাই বিচার করা যায়? এখানে যে মুক্তি মোক্ষ। একাদশে, আচ্ছা একটা কথা মনে রাখবেন, একাদশ হচ্ছে এমন একটা ভাব, ক্যামেরাগুলো কিন্তু সবাই অফ দেখতে পাচ্ছি। একাদশ ভাব হচ্ছে এমন একটা ভাব যে সব বিষয়ে কম বেশি সফল দেয়, কারণ একাদশ ভাব হচ্ছে সফলতারই ভাব। লগ্নপতি একাদশে থাকা এটা প্রুভ করে বা এটা প্রমাণ করে সে জাতক বা জাতিকা জীবনে একটা ভালো জায়গায় পৌঁছাবে। লগ্নপতি একাদশে খুব ভালো কম্বিনেশন। লগ্নপতি একাদশে, একাদশপতি লগ্নে, যে কোনো কম্বিনেশন হোক না কারণ লগ্নের সাথে 11 কানেক্ট হওয়া মানে মানে সফলতা, মানে সে মানে পাবেই জীবনে আর কি, এটা আর কি কনফার্ম প্রেডিকশন। মানে খুব ভালো কম্বিনেশনের মধ্যে একটা কম্বিনেশন। লগ্নপতি 11তে আছে, সে সফল হতে পারবে না এটাও হবে না। লগ্নপতি 11তে থাকলে সেই জাতক বা জাতিকা সফল। এমনি একাদশে সব গ্রহরাই ভালো ফল দেয়, ঠিক আছে? একাদশে সব করে, কারণ আপনাকে যদি যে কোনো বিষয়ে জিততে হয় বা প্রাপ্তি করতে হয় বা বেরিয়ে আসতে হয়, একাদশই পারে, আর কেউ পারে না। ওই যে মাইথোলজি একবার গল্প বলেছিলাম না, রাবণের ছেলের ঘটনা। একাদশে রাবণ সব গ্রহগুলাকে বেঁধে রেখে দিয়েছিল, একমাত্র শনি দ্বাদশে পা বাড়িয়ে দিয়েছিল এবং আঘাত করেছিল, ওখান থেকে শনি খারাপ, ঠিক আছে? এই জন্য দ্বাদশে শনি পায়ের সমস্যা দেয়। যাই হোক, লগ্নপতি একাদশে এর থেকে বেটার কম্বিনেশন কিছু নাই হয় বাচ্চাটে। হ্যাঁ, কারণ লগ্নের লর্ড 11তে আছে, দ্যাট মিন্স এটা প্রমাণিত যে সে জাতক বা জাতিকা জীবনে স্ট্যান্ড করবে কিছু না কিছু। আমি এটা বলি না যে সে শিক্ষাতে স্ট্যান্ড করবে, আমি এটা বলছি না যে সে অন্য ব্যবসায় স্ট্যান্ড করবে, আমি এটা বলছি সে কিন্তু প্রতিষ্ঠিত হবে। তাহলে একাদশ ভাব কিন্তু মানে সফলতার ভাব, তাই লগ্নপতি একাদশে গেলে সেই জাতক বা জাতিকা সফল হয়। এটা খুব ভালো কম্বিনেশনের মধ্যে পড়ে থাকে লগ্নের লর্ড 11। লগ্নের লর্ড 12 দেখুন, দ্বাদশ হচ্ছে প্রথমত হচ্ছে বিচ্ছেদের ঘর, বিয়োগের ঘর, বিলম্বের ঘর, বাধার ঘর, তারপরে হচ্ছে ব্যয়ের ঘর, ঠিক আছে, হসপিটালাইজের ঘর, তারপরে আপনি বললাম কারাবাস, জেল যাত্রার ঘর, ইত্যাদি ইত্যাদি। তা যখনই লগ্নের লর্ড দ্বাদশে গেছে, আপনি গেলেন ব্যয়ের ঘরে, তাহলে খরচ কার জন্য করবেন? নিজের পিছনে, নিজের জন্য। একদম। লগ্নের লর্ড 12 গেছে নিজের জন্য খরচ করা, এবং খরচ করলে ভালো হয়। লগ্নের লর্ড দ্বাদশে যাদের যায় না, এই যে দেখবেন অনেকে এই যে প্রফেশনাল এডুকেশন গুলা শেখে, যে কোনো প্রফেশনাল এডুকেশন, ইঞ্জিনিয়ার হতে পারে, ডাক্তার হতে পারে,
লয়ার হতে পারে, জ্যোতিষ হতে পারে, যে কোনো প্রফেশনাল এডুকেশন। লগ্নের লর্ড 12 থাকলে না বুঝবেন ও ভালো খাতে ব্যয় করছে, কারণ স্যার আমারই দ্বাদশে আছে। নিজের জন্য ব্যয়টা ভালো হয়ে যায়, কারণ লগ্নের লর্ড দ্বাদশে থাকলে নিজের জন্য ব্যয়টা। এবার যদি লগ্নের লর্ড দ্বাদশে আছে, যে নিজের জন্য ব্যয় না করেন না, তাহলে দেখবেন আপনার সন্তানের জন্য, সন্তানটা তো নিজেরই হয় না। নিজের জন্য খরচ না করেন না, তাহলে লগ্নের লর্ড দ্বাদশে থাকলে আপনার সন্তানের জন্য আপনার খরচ করা হবে। স্যার এটা একদম ঠিক বলেছেন। কারণ সন্তানটা তো নিজেরই হবে, অন্য কারো তো হবে না যে সন্তানটা অন্য কারো হবে। মানে ধরুন আপনি আপনার মা বাবার জন্য খরচ না করলেও যে ভাই বোন থাকে, অন্যজন দেখে নিলেন না, প্রেডিকশনটা মিলবে না, সেই জন্য ওটা ওখানে আনছি না। কিন্তু সন্তানটা ভাই নিজেরই হবে, তাই নিজের জন্য খরচ বেশি না করলে সন্তানের জন্য খরচ লেখা আছে খাতায় যে আচ্ছা আপনার কিন্তু খরচের যোগ আছে, তখন বললেন যে আপনি খরচ করবেন না, না আমি খরচ করবো না, আচ্ছা তাহলে আপনার সন্তানের জন্য খরচ হবে। গ্রহকে চালাতে যদি না পারেন, তাহলে কিন্তু গ্রহ আপনাকে চালাবে। কথাটা শুনতে খুব সহজ লাগছে, কিন্তু বাস্তবটা অনেক কঠিন। লগ্নের লট কিন্তু 12 থাকলে এইভাবে আমরা প্রেডিক্ট করতে পারি। তাহলে একটা ওভারঅল স্যার বলছি ভাবের থিওরি শরীর নলেজ স্বাস্থ্য- আপনাদের সামনে উপস্থাপন করব, এবং স্যার শরীর স্যার আমার এটা চেষ্টা কোশ্চেন করি আছে। যে লগ্নের লট বিভিন্ন ভাবে থাকলে কিভাবে বলতে হয়, কি বলতে হয় এটাকে শেখাচ্ছি না, আমি এটাকে বলছি যে কিভাবে বলতে হয়। এই জিনিসটাকে আয়ত্ত করতে হবে। এই জিনিসটাকে যদি আয়ত্ত করতে পারেন, তাহলে কিন্তু প্রেডিকশন আসবে। কারণ প্রেডিকশন তো এই তো 12টাই, এর বাইরে তো প্রেডিকশন নাই। আশা করি এখানে 12টা মধ্যে সবারই তো কোনো না কোনো ভাব এই লগ্নপতি বসে আছে। লগ্নপতি লগ্নে থাকলে এটা কি হতে পারে? আচ্ছা ওটাই বলি নাই না। আচ্ছা ভালো পয়েন্ট, ওটা মিস চলে গেছে। আচ্ছা লগ্নপতি দ্বাদশে আর কয়েকটা পয়েন্ট বলে দিই। প্রথমত হচ্ছে দ্বাদশ হচ্ছে বাধা বিলম্বের ভাব, তাহলে লগ্নপতি দ্বাদশে থাকলে নিজেকে দাঁড় হতে হবে, কেউ হেল্প করবে না, কোনো ব্যাক সাপোর্ট পাবেন না, নিজেকে স্ট্যান্ড করতে হবে। কারণ দ্বাদশ হচ্ছে বাধা বিলম্ব, ঠিক আছে, তাই স্ট্যান্ড করতে গেলে নিজেকে অকাত বানাতে হবে, সেটা কথায়, ঠিক আছে, নিজের যোগ্যতা তৈরি করতে হবে, নিজেকে দাঁড় করাতে হবে, তবেই গিয়ে দাঁড় করাতে পারেন, নাহলে লগ্নপতি দ্বাদশে আছে। কেউ যদি সফল হয়, তার পিছনে বলবেন যে বিশাল কিছু কারো হাত নাই, সেকে নিজেকে চেষ্টাই করতে হবে। চেষ্টা সবাইকে করতে হয়, কিন্তু আমি এটা বলছি লগ্নপতি দ্বাদশ, অনেকে আছে না, বাবার ব্যবসা চলছে, টুক করে ঢুকে গেল, বাস বিন্দাস লাইফ, ভাই কোনো টেনশন ছিল না, বাবা এসেছে, বাবার ব্যবসা বা ভাইয়ের ব্যবসা দাদার ব্যবসা ঢুকে গেল। লগ্নপতি দ্বাদশে সেটা হয় না, ভাই তোমাকেই মানাতে হবে। বাবার ব্যবসায় ঢুকে যাবো, দাদার ব্যবসায় ঢুকে যাবো, বা অন্য কেউ চলে যাবো, হবে না, নিজেকেই তৈরি করে। হ্যাঁ, এই তৈরি করার পিছনে অতি অবশ্যই যেমন মানুষের সাপোর্ট দরকার, সমর্থন দরকার, সেটা তো পাবেন, কিন্তু বানাতে হবে আপনাকেই রাস্তাটা, অন্য কেউ হেল্প করে দেবে না বানিয়ে দেওয়ার জন্য। স্যার লগ্নপতি দ্বাদশে যেটা আপনি কারাবাসের কথা বললেন, ওটা কি যাদের যাদের দ্বাদশে থাকবে লগ্নপতি প্রত্যেকের ক্ষেত্রে কি সেম জিনিসটাই হবে? কারাবাসের যেটা আপনি বললেন কথা বলেছি তখন মঙ্গল। মঙ্গল। আচ্ছা হসপিটাল যাত্রাটা বললেন, লগ্নপতি দ্বাদশে থাকলে হসপিটালের কন্ডিশনটা আমি- এরকম হয়, মানে কোনো কারণ ছাড়া আপনাকে হসপিটালে ভর্তি হতে হয়। মানে লগ্নপতি যাদের দ্বাদশে থাকে না, মানে তাদের হাসপাতালে অ্যাডমিট হওয়ার পিছনে মানে আগে থেকে বিশাল বড় কারণ দেখতে পাবেন না। মানে এরকম দেখবেন রাস্তায় যাচ্ছিল, যে কোনো কিছুতে কামড় দিয়ে দিয়েছে, চলো হসপিটালে ভর্তি। আগে কোনো আচ্ছা যদি হসপিটালে ঘুরতে চলে যায় বারবার, আমি বলি কথাটা, ধরুন লগ্নপতি দ্বারা কারো দ্বাদশে আছে, সে ধরুন কোনো খাবার খেয়েছে, পরের দিন পেট খারাপ, চলো স্যালাইন টানছে। মানে বড় বড় কারণ নাই আর কি, এরকম ছোট ছোট কারণে বারবার হসপিটালে যাবে। এবার আপনি যেটা বলছেন অতি অবশ্যই, যেটা লগ্নপতি দাদাছে সে যদি বাড়ির লোক নিয়ে বারবার খালি হসপিটাল ছুটছে, অবশ্যই তাহলে তার নিজের জন্য হবে না, একদমই ঠিক। কিন্তু ছুটতে তো হবে ভাই কাউকে না কাউকে নিয়ে, আপনি নিজের জন্য ছুটুন, অন্যের জন্য ছুটুন, ছুটতে তো হবে আপনাকেই, কারণ লগ্নপতি মানে আপনাকেই ছুটতে হবে। তাই লগ্নপতি দ্বাদশে, তো লগ্নপতি দ্বাদশের সব থেকে বেস্ট প্রেডিকশন হচ্ছে কি বলবো, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, কারণ দ্বাদশ ভাব হচ্ছে সারা বিশ্ব, বিদেশের ভাব কোনটা? 12 এটা সারা বিশ্বের ভাব, ঠিক আছে, দ্বাদশ ভাব। তাই লগ্নপতি দ্বাদশে থাকলে আপনি ওয়ার্ল্ড ফেমাস অর্জন করতে পারেন বা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন করে নিতে পারেন, কারণ দ্বাদশ ভাব এটাই করে। লাজেই লগ্নপতি দ্বাদশ আছে, মোটামুটি বাংলাদেশ হোক বা একটু দূরে হোক, ঠিক ঠিক কানেক্ট করবেই করবে, কোনো না কোনো দিক, কেমন কানেক্ট না, টাকা ইনকাম ও যোগ সৃষ্টি করবে দেখবেন, কারণ লগ্ন মানে আমি না, আমার কাছে আসবে দ্বাদশ থেকে, কারণ ওটা তো আন্তর্জাতিক ভাব। স্যার টাকাও আসবে। হ্যাঁ
লগ্ন মানে কি আমি নিজে ওখান থেকে যা খুশি বার করতে পারি আর কি, পজিটিভ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। লগ্নের লট 12 তে থাকলে তা বাইরে প্রতিষ্ঠা হওয়া বুঝে হবে না? হ্যাঁ বাইরের দেশে প্রতিষ্ঠা পাওয়া? হ্যাঁ এই 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 প্রেডিকশনটা না আমিও আগে ভাবতাম, কিন্তু অনেক কটা চার্টে না আমি পাইনি গো, একদম মানে তারা বাড়িতে থেকে অনেক কিছু বা আশেপাশে থেকে কাজ করে, আমি এটাকে না ঠিক মানে সবসময় আসছে না। তবে এটুকু বলতে পারি বাইরের সাথে কানেক্টেড হয়ে বা ইন্টারনেটের সাথে কানেক্টেড হয়ে কাজ করলে সে নিজের এলাকাও প্রতিষ্ঠিত হতে পারে, কিন্তু এইগুলো বাদ দিয়ে যদি চেষ্টা করে তাহলে তাকে বাইরে যেতে হবে, তবেই সে প্রতিষ্ঠিত হবে। বলতে বললাম সুবিধা স্যার অনলাইনেও কিছু করতে পারেন। ইন্টারনেট বলে দিলাম তো, ইন্টারনেট সংক্রান্ত কাজ, ঠিক আছে, বা বিদেশের সংক্রান্ত কোন রকম বিদেশ করতে গেলে তো ঘরে বসে ইন্টারনেটই করতে হবে আর কি। ওকে, এই সংক্রান্ত কাজ যদি করে তাহলে মোটামুটি ভাবে সে ঘরে তাহলে বসে স্যার প্রতিষ্ঠিত হতে পারে, মানে ওই প্রতিষ্ঠিত হতে পারে। কিন্তু বাইরে বাইরে যেতে গেলে এই এই পয়েন্ট গুলো বাদ দিলে তাহলে বাইরে, তবে লগ্নপতি দ্বাদশে থাকলে বাইরে গেলে উন্নতির চরমতর শিখরে পৌঁছে যায়, উন্নতির চরমতম। মানে ধরুন কেউ যদি লগ্নপতি দ্বাদশে আছে, আপনি এলাকায় আছেন, তো এলাকায় ধরুন প্রতিষ্ঠিত হয়ে মোটামুটি ভাবে আপনার মান্থলি ইনকাম 2 লাখ, তার মানে আপনি বাইরে গেলে অন্তত 10 লাখ হবে। স্যার আমি না আমার ছেলের লগ্নপতি দ্বাদশের আগে মতো সময়ে ইয়া করেছি যেন বাইরে প্রতিষ্ঠা হয়। লগ্নপতি দ্বাদশের প্লাস পয়েন্ট হচ্ছে বাইরে গেলে মানে চরমতর শিখরে পৌঁছাতে হেল্প করে, কিন্তু লগ্নপতি দ্বাদশে থাকলে আপনাকে সফলতা হেল্প করে নিজের এলাকায়, ঠিক আছে। সেক্ষেত্রে দেখবেন ওই দ্বিতীয় ভাব, 4th হাউস, এরা এদের সাথে কোনোভাবে কনজাংশন করে ফেলে, তখন নিজের এলাকাও প্রতিষ্ঠিত দিয়ে দেয়। যাই হোক সেটা পরের বিষয়। তবে লগ্নপতি দ্বাদশে থাকলে বাইরে গেলে উত্থানটা যথেষ্ট বেটার হয়, যথেষ্ট। মানে একজন লগ্নপতি দ্বাদশে নিজের এলাকায় স্ট্যাবলিশ, একজন লগ্নপতি দ্বাদশে বাইরে গিয়ে স্ট্যাবলিশ, তাহলে দেখবেন তার স্ট্যাবলিশের পরিমাণ একটু হাই, ঠিক আছে। এও যে অপ্রতিষ্ঠিত এমনটা নয়, কারণ এই এই ফান্ডা আনতে পারলে সে প্রতিষ্ঠিত হয়ে যায়। সুপ্তিদি কে বাচ্চাটা? স্যার আমার ভাস্তি, ভাস্তি বলতে আমার ভাইয়ের মেয়ে। আমরা তো ভাইজি বলি। ভাইজি স্যার। ও, তাই বললাম তো ভাই। ভাইজিও বলে ভাস্তিও বলে। স্যার একটা কথা জিজ্ঞেস করি, বললাম আপনি একটু আগে কর্মস্থান বলে একটা টপিক বললেন যেটা দশম থেকে দেখা হয়, তো বিদেশে গিয়ে কর্ম করা তো এখানে দশমও হয়তো যুক্ত হবে না, বিদেশে গিয়ে কর্ম করতে গেলে দশমই লাগবে, আর কিছু লাগবে না। মানে কর্মস্থান তো দশম হয়ে যাচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ। বিদেশে গিয়ে কাজ করছে তা দশম ছাড়া সে বিদেশে কাজ করতেই পারবে না। কেউ বিদেশে গিয়ে সেটেলমেন্ট নিচ্ছে, 10th হাউস ছাড়া সেটেলমেন্ট পাবেই না। বিদেশ মানে হচ্ছে, মানে বিদেশে গিয়ে কিছু করা মানে হচ্ছে 10th হাউস, কারণ ওটা দ্বাদশে একাদশ। এটা এখন বুঝবেন না, টাইম আছে, যদি বুঝতে পারলে বুঝতে পারবেন, না হলে টাইম লাগবে আর কি। যাই হোক, দেখুন লগ্নের লটের প্রেডিকশন বলে দিলাম আপনাদেরকে। ওকে, এবার আমি তাহলে সেকেন্ড হাউসের প্রেডিকশন বলি। না, লগ্নপতি লগ্নে বলেননি। আচ্ছা বলি না, দেখছেন ওনারটা ওনার লগ্নপতি লগ্নেই আছে, এই জন্য বারবার মিস যাচ্ছে। আচ্ছা যাই হোক, দেখুন একমাত্র লগ্নপতি লগ্নে বকরি খারাপ, এটা আমরা জেনে গেছি। ওই পয়েন্টটা বাদ দিলে লগ্নপতি লগ্নে সবগুলির ক্ষেত্রেই ভালো, ঠিক আছে। ওই পয়েন্টটা বাদ দিলে লগ্নপতি লগ্নে সবগুলির ক্ষেত্রেই ভালো। আর লগ্নপতি লগ্নে বকরি থাকলেও আমরা পজিটিভ রেজাল্ট কি করে নিতে পারি শিখেছিলাম, 9th হাউসকে বেটার করতে হবে, নবম ভাবকে বেটার করতে হবে, তাহলে বেটার পাবো। কিন্তু সত্যি একদম 100% মুক্ত হয়ে বেটার পাবো না, কিছুটা। আমার এজটাকে বাড়িয়ে দিয়ে নেগেটিভটা পাবো, ঠিক আছে, কিন্তু পাবো তো বটে, ঠিক আছে। তাই লগ্নপতি লগ্নে বকরি এটা সব থেকে নেগেটিভ। তাই লগ্নপতি লগ্নে বকরি পয়েন্টটাকে বাদ দিয়ে বাকি যে কোনো লগ্নপতি লগ্নে ভালোই বটে, কারণ এটা দেখুন যে কোনো ভাবের লর্ড সেই ভাবে বসলে না সেই ভাবের গুণাবলীকে সে ভালো ফল দিতে চায়, একমাত্র বকরি হয়ে গেলেও বাদ দিয়ে, ঠিক আছে। বকরি হয়ে গেলে সে তার ভালো দিতে চাইবে না, সেটা জানা গেছে যেহেতু আগে শিখিয়ে দিয়েছি। বকরি বাদ দিলে বাকি সবগুলির ক্ষেত্রে ভাবের লর্ড সেই ভাবে অবস্থান করলে বা প্লেসমেন্ট হলে গুড রেজাল্ট বা ভালো ফল দিতে। ওকে, আচ্ছা ঠিক আছে জয়শ্রী দি, মিস যায়নি তো? আচ্ছা সেকেন্ড লর্ড, দেখুন
লগ্নের প্রেডিকশনটা সচরাচর মানে এতটাই সহজ, কারণ লগ্ন থেকে আমিত্ব বিচার করা হয়, সেজন্য সহজ বিষয়, জটিল ছিল না। চাট করে বলে দেওয়া আমি কানেক্টেড এটা। কিন্তু সেকেন্ড হাউস থেকে এই কনসেপ্টটা আর আসে না, সেখানে এখান থেকে প্রেডিকশনটা একটু জটিল হতে শুরু করে। এখানে ভাবতে হয় দুটো ভাবের মধ্যে সিমিলার কি আছে, লগ্নের ক্ষেত্রে সিমিলার ভাবতে হয় না, ডাইরেক্ট আমি কানেক্ট হয়ে প্রেডিকশন করে দেওয়া যায়। কিন্তু যখনই সেকেন্ড হাউস থেকে বাকি সব ভাবগুলি প্রেডিকশন করতে গেলে কি ভাবতে হয়, সিমিলার কি আছে, দুটো ভাবের মধ্যে কমন জিনিস কি, বা এই দুটো ভাবের সাথে কমন কি যায়, সেটাকে প্রেডিক্ট করলে মিলে যাবে। বোঝাই তাহলে বুঝতে পারবেন। ধরুন কারো দ্বিতীয় পতি চতুর্থে আছে, দু জায়গায় কমন কি বিচার করা হয়? সম্পদ, একদম, পরিবার। ফ্যামিলি। সম্পদ, পরিবার, একদমই ঠিক। এই দুটোই দ্বিতীয় পতি চতুর্থে আছে বা চতুর্থপতি দ্বিতীয় আছে, অতি অবশ্যই আপনি সম্পদের অধিকারী হবেন ভালো মতো। একটা নয় একাধিক। কি বললাম? একটা নয় একাধিক। সেকেন্ড লর্ড ফোর্থে যাক বা ফোর্থ লর্ড সেকেন্ডে যাক, তাদের কি একটা প্রপার্টি বা একটা ভূমি বা ল্যান্ড হবে? নো, একাধিক হবে। কারণ সেকেন্ড আর ফোর্থ ওয়েলথকে বাড়িয়ে দেয়, কমন প্রেডিকশন। সেকেন্ড ফোর্থ দুটোই পরিবার, তাহলে এদের পরিবারের লোকজন কি হবে? দুজন তিনজন? অনেক হবে, অনেক হবে, জয়েন্ট পরিবার হবে। হ্যাঁ অনেক হবে। প্রেডিকশন কিভাবে বার করতে হয় মাথায় ঢুকছে? অনেক হবে। প্রেডিকশনটা কিভাবে বার করতে হয়? কমন ফ্যাক্টর ইউজ করলে অ্যানসারটা বেরিয়ে যায়। তবে দ্বিতীয় ভাবের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, লগ্ন ভাবের মধ্যে যেমন ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আমি, দ্বিতীয় ভাবের মধ্যে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে অর্থ। দ্বিতীয় ভাবের মধ্যে ইম্পর্টেন্ট পয়েন্ট অর্থ। লগ্ন মানে যেমন আমি কানেক্টেড বেশি হচ্ছিল, দ্বিতীয় ভাবের মধ্যে কানেক্ট হলে আমরা অর্থের কানেক্ট করবো। তো দ্বিতীয় পতি চতুর্থ বা চতুর্থ পতি দ্বিতীয়, এই যে একটু আগে কে যেন লগ্নপতি দ্বাদশে যেটা বলছিলেন, এই চতুর্থপতি দ্বিতীয় বা দ্বিতীয় পতি চতুর্থে, লগ্নপতি দ্বাদশে থাকা সত্ত্বেও এরা বাড়ির কাছাকাছি স্টাবলিশ হয়ে যায়। কারণ চতুর্থ হচ্ছে বাড়ি কাছাকাছি আর দ্বিতীয় হচ্ছে অর্থ, তাহলে বাড়ির কাছাকাছি থেকে অর্থ আসার যোগ সৃষ্টি করে। ওই লগ্নপতি দ্বাদশে থাকা সত্ত্বেও কেউ যদি বাড়ির কাছাকাছি স্টাবলিশ হয়ে যায়, তো তার বাচ্চাটা কি কম্বিনেশন পাবেন? ফোর্থ লর্ড সেকেন্ডে বা সেকেন্ড লর্ড ফোর্থে বা সেকেন্ড ফোর্থ লর্ড কম্বিনেশন পড়ে রয়েছে কোন রকম ভাবে। ওকে, কারণ ওটা তখন পজিটিভ ভাবে দৃষ্টি পড়লে ওটাও কম্বিনেশন হবে স্যার? সমসপ্তম দৃষ্টিটা কম্বিনেশনের মধ্যে পড়ে, আমি ক্লাসে পড়িয়েছিলাম, তুমি কি ছিলে না? ছিলাম স্যার। সমসপ্তম শনি মঙ্গল বলেছিলাম, মনে করতে দেখতে হয়, ঠিক আছে? এটা কম্বিনেশনের মধ্যে পড়ে যায়। ওকে, আচ্ছা যাই হোক, তাহলে আমরা এখানে একটা বিষয়, সেকেন্ড লর্ড ফোর্থে, তাহলে প্রথমত হচ্ছে জাতক বা জাতিকা ভালো সম্পদের অধিকারী হবে। সেকেন্ড লর্ড ফোর্থে জাতক বা জাতিকা পরিবার বড় হবে। সেকেন্ড লর্ড ফোর্থে বা ফোর্থ লর্ড সেকেন্ডে জাতক বা জাতিকা নিজের বাড়িতে থেকে বা বাড়ির আশেপাশে থেকে তার অর্থ রোজগার হবে বা অর্থ ইনকাম হবে। সেকেন্ড লর্ড ফোর্থে বা ফোর্থ লর্ড সেকেন্ডে পরিবারের লোকজনকে নিয়ে অর্থ ইনকাম করবে। তাহলে কি করবে সে? কথা না কথা, পারিবারিক ব্যবসা, অর্থ ইনকাম করছে, ব্যবসা বিজনেসের পয়েন্ট তুলছে এটাই। সেকেন্ড লর্ড ফোর্থে ফোর্থ লর্ড সেকেন্ডে বিজনেসের পয়েন্ট, কারণ সে আলটিমেট বিজনেস করার সম্ভাবনা বৃদ্ধি করছে সম্ভাবনা। কারণ দেখুন লিখলে তো মিলে যাবে, এটা মিথ্যা নয়, কিন্তু অনেকে ধরুন চাকরি করছে, সে এখন করবে না, 60 বছর পর হলেও করবে, কিন্তু করবে তো, কারণ ভাব কখনো মিথ্যা বলে না। এই ফান্ডাটাকে দশার মাধ্যম দিয়ে বুঝতে হয়। সেকেন্ড লর্ড ধরুন ফিফথ মানে কি? জ্ঞান। তাহলে কি কাজে লাগিয়ে অর্থ ইনকাম করবে? জ্ঞান কাজে লাগিয়ে স্যার। কাজে লাগিয়ে ইনকাম কোথায় কোথায় হয়, যেগুলো আমরা পড়াশোনা করি সেগুলোতেই হয়, তাই না? শিক্ষকতা লাগে ইনকাম কোথায় কোথায় হয়, তাহলে টিচার হতে হবে, কনসালটেন্সি হতে হবে, ডাক্তার হতে হবে, উকিল হতে হবে, এরা তো জ্ঞানকে কাজে লেগে এটাকে ইনকাম করে না। একজন ডাক্তার পড়াশোনা করে তবে না তার চেম্বার প্র্যাকটিস করে, একজন উকিল পড়াশোনা করে তবে না তার, একজন জ্যোতিষ, বুঝতে পারছি আমি? জ্ঞানকে কাজে লাগিয়ে ইনকাম হওয়ার, দ্যাট মিনস সে তার কোনো প্রতিভা বা তার নলেজকে কাজে লাগাচ্ছে, সেটা তার এডুকেশন। এমন হতে পারে সে ভালো গান করে, সেটা করেই কাজে লাগাচ্ছে, কারণ ওটাই তার জ্ঞান। সেকেন্ড লর্ড ফিফথে গেলে তার নলেজ, তার প্রতিভা বা তার জ্ঞানকে কাজে লাগিয়ে ইনকাম করে। এটা জ্যোতিষদের বাচ্চাতে খুব পজিটিভ কম্বিনেশন, খুব ভালো ইনকাম দেয় জ্যোতিষদের বাচ্চাতে। কারো বাচ্চাতে থাকলে সেকেন্ড লর্ড ফিফথে বা ফিফথ লর্ড সেকেন্ডে খুবই ভালো আপনাদের জন্য, যদি থেকে থাকে দ্বিতীয় পতি পঞ্চমে বা পঞ্চম পতি দ্বিতীয়, কারণ এটা জ্যোতিষদের পজিটিভ। জ্যোতিষ কেন, যে কোনো মানে জ্ঞানকে কাজে লেগে যে কোনো প্রফেশনের জন্যই খুব।
ধরুন সেকেন্ড লর্ড 6 এ আছে, তাই দ্বিতীয় হচ্ছে পরিবার, ষষ্ঠ হচ্ছে ঝামেলা। কাদের সঙ্গে ঝামেলা হবে? পরিবারের সাথে। পরিবারের সাথে। তাহলে ঝামেলা না, আইনি সমস্যাও লাগবে, চিন্তা করেন না। কিসে নিয়ে? প্রপার্টি নিয়ে, কারণ সেকেন্ড প্রপার্টি। কিসের প্রপার্টি? স্থাবর সম্পত্তি। দেখুন লেখা আছে পিডিএফ এ স্থাবর। স্থাবর বলতে যেটা আগে থেকেই আছে, পৈতৃক আর কি, যেটা বলে পৈতৃক বা মায়ের দিক থেকে যাই হোক না কেন সেটা আর কি। স্থাবর বলতে আগে থেকে বিদ্যমান। তো সেকেন্ড লর্ড 6 এ পারিবারিক সমস্যা বা বিবাদ, এবং সেটা সম্পত্তি নিয়েও প্রবলেম নির্দেশ করছে। তবে দ্বিতীয় প্রতি ষষ্ঠে গেলে একটা খুব পজিটিভ পয়েন্ট ফুটে ওঠে, বলছে দ্বিতীয় তো ধনভাব, অর্থের ভাব, কিন্তু সব থেকে বেশি অর্থ কোন ভাব দেয় জানেন? সেটা হচ্ছে ষষ্ঠ ভাব। 6 হাউস সব থেকে বেশি অর্থ দিতে পারে। আজকে বড় বড় শিল্পপতি, বড় বড় কোটিপতি মানুষ যদি হয়, তার পিছনে কোন ভাবের কারণ আছে? ষষ্ঠ ভাবের। কারণ হিউজ পরিমাণ অর্থ ষষ্ঠ ভাবই একমাত্র দিতে পারে, আর কোনো ভাব দিতে পারে না, হিউজ পরিমাণ অর্থ। কিন্তু ষষ্ঠের অর্থের মধ্যে একটা পয়েন্ট অ্যাড হয়ে যায়, সেই অর্থটা আপনি ইনকাম করবেন এটা প্রমিস করে না ষষ্ঠ। ওটা বলে যে আপনারা পরিবারের মধ্যে হোক বা আপনি হোক, এই পরিবারের জন্য একটা হিউজ পরিমাণ ইনকাম হবে। সেটা আপনি ইনকাম করেও হতে পারে, অথবা পরিবারের লোকজন মিলেও হতে পারে। তো দ্বিতীয় প্রতি ষষ্ঠে থাকলে প্রথমত হচ্ছে যদি আপনি ইনকাম করেন, খুব হাইলি ইনকাম করবেন, আর না হলে পরিবারের ম্যাক্সিমাম সব মেম্বারই বসে খায় না কাজ করে খায়? কাজ কাজ করে করে খায়। ঠিক আছে, মানে বসে খাওয়ার লোক কম আর কি। এরকম বহু পরিবার পাবেন 5 জন আছে, একজন বসে আছে, বাকি 4 জন ইনকাম করে। এটা সেকেন্ড 6 এর কম্বিনেশনে হয়। আবার যদি একটা পরিবারে 10 জন আছে, একজনই ইনকাম করে, তার মানে বুঝবে এর ইনকামের পরিমাণ ওই 10 জনের সমান। ঠিক আছে, ওই 10 জনের সমান, কারণ দ্বিতীয় ষষ্ঠের কম্বিনেশনে প্রচুর অর্থ দেয়, প্রচুর। আমি তো মনে করি জীবনে সবারই হলো অন্তত একবার ষষ্ঠপতি দশা বা অন্তর্দশা আসুক। এত অর্থ দিতে পারে না অন্য কোনো। হ্যাঁ, প্ল্যানটা ঠিক রাখতে হবে, মানে প্রপার যদি প্ল্যান থাকে, ষষ্ঠ ভাবে দশা বা অন্তর্দশা জীবনে একবার যদি আসে না, অর্থের কমতি জীবন হতে দেবে না। এত পরিমাণ অর্থ রাখবে না, মানে আপনার কল্পনা নাই। এবার এটা কোয়ালিটি হবে আপনার যোগ্যতা অনুসারে, যে ও আপনাকে কতটা দিতে পারে, কিন্তু প্রচুর দেয়। তাই জীবনে সবারই অন্তত একবার 6 হাউসে দশা বা অন্তর্দশা এলে, মানে সে তখন ফিল করবে যে জীবন কাকে বলে। মানে আপনার জীবন এই চলতে চলতে এমনি করে উঠে যাবে। 6 হাউসে দশা বা অন্তর্দশা জীবনে একবার আসা উচিত। প্রচুর অর্থ দেয় ভাই। আমি এত মানুষের সাথে মিশেছি, একটাই কারণ হচ্ছে 6 হাউসের ফান্ডার যাদেরই দেখেছি, 6 হাউস প্রচুর অর্থ দিতে পারে। আবার অনেকেরই 6 হাউসে দশা এসেছে, আইনি ঝামেলায় জড়িয়ে আছে, অর্থ কি কিছুই নাই। কাজে লাগাতে জানতে হবে, কিন্তু আপনারা তো জ্যোতিষ, আপনারা পারবেন কাজে লাগাতে, তাই আপনাদের ক্ষেত্রে পজিটিভই দেবে। আচ্ছা, দ্বিতীয় প্রতি ষষ্ঠে গেছে, ষষ্ঠে রোগের ভাব, দ্বিতীয় হচ্ছে পরিবারের ভাব, তাহলে পরিবারের লোকজনে কি হবে? এই রোগ জ্বালা হবে স্যার। সবারই রোগ জ্বালা হয়। আমি কি বললাম, রোগ বলতে এখানে কি বোঝাবে? জটিল, জটিল। ষষ্ঠ ভাবে রোগ মানে জটিল লোক স্যার। জটিল রোগ বলতে অন্তত লম্বা রোগ, জটিল রোগ। 3-4 বছর চলবে। 2-3 বছর। 5 বছর আর কি। মানে 5 দিনে এক মাসে ঠিক হওয়া, 6 মাসে ঠিক হওয়ার গল্প নয়। নার্ভের রোগ স্যার, নার্ভের রোগ হতে পারে। ওটা গ্রহ বলি তখন বলবেন, ঠিক আছে, এখন আসবো না। ওটা আংশিক প্রেডিকশন শিখছি। দ্বিতীয় প্রতি সপ্তমে বা সপ্তম প্রতি দ্বিতীয় পরিবার, সপ্তম ব্যবসা, তাই পরিবারের লোকজন কি করবে? ব্যবসা করবে বেশিরভাগ। এমনকি এটাই তো দেখা যায় সপ্তম প্রতি দ্বিতীয় থাকলে শ্বশুরবাড়ির লোকে ব্যবসা করে, একদম কনফার্ম প্রেডিকশন। বিশেষ করে যদি গোটা মৃত্যু রাশি পায় না, সপ্তম প্রতি দ্বিতীয় গোটা যদি মৃত্যু রাশি পায় বা বলবান হয়ে যায় কোনোভাবে, 100% গ্যারান্টি স্যার শিখিয়ে দিয়েছে বলে আপনার শ্বশুরবাড়ি ব্যবসা করে। এবং পরবর্তীকালে একটা এজ আছে, এজ গুলা বলি না, ওটা আমি বলি। আমি একটা লাইন বলি, আমি একটা স্ক্রিপ্ট লিখছি, ওখানে এজটা বলি, ওই পার্টিকুলার ওই এজের পর ওই ব্যবসাও সামলাবে। না সামলিয়ে দেখাক আমাকে, কারো 7th সেকেন্ডে আছে, সে বলুক যে আমি শ্বশুরবাড়ি ব্যবসা সামলাবো না, দেখাক। আমি একদম অন রেকর্ডিং এ প্রেডিক্ট করছি। এই সমস্ত ওই জ্যোতিষদের ক্ষেত্রে আমি আবারও বলছি, ওই হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে, ওইসব গল্প না, হবে, ঘটবেই। 7th সেকেন্ডে থাকলে যদি বলবান হয়ে যায়,
তার শ্বশুরবাড়ির ব্যবসা আছে এবং ওই ব্যবসাটা পার্টিকুলার একটা এজ আছে, সেই এজের পর সে ওটাকে টেক ওভার করে নেবে। আর নিজের পরিবারের তো ব্যবসা হতে পারে। সেটা আলাদা ব্যাপার, কিন্তু তার শ্বশুরের ব্যবসাকে সে সামলাবে, এটা প্রেডিকশন। সেকেন্ড লর্ড সেভেন্থে, সরি সেভেন্থ লর্ড সেকেন্ডে প্রেডিকশনটা। তবে সেকেন্ড লর্ড সেভেন্থে থাকলে পরিবারের লোকজন মিলে ব্যবসা করা, বা দ্বিতীয় হচ্ছে অর্থ, সপ্তম হচ্ছে ব্যবসা। এনার মেন আইসোর্স কি হবে? ব্যবসা থেকে ব্যবসা ব্যবসা কিন্তু কিন্তু সেকেন্ড লর্ড সেভেন্থে অনেকে দেখবেন চাকরি করছে, ঘাবড়ে যাবেন না। তখন কি বুঝবেন? পাবলিক সেক্টরে চাকরি করছে। যদি গভর্নমেন্ট সার্ভিস করে তাহলে বলবেন পাবলিক ডিপার্টমেন্টে চাকরি করছে, কারণ সেভেন্থ হচ্ছে পাবলিকের ভাব। এই যে ব্যবসা করছেন, ব্যবসা তো পাবলিককে নিয়েই করি আমরা। খদ্দের যদি না আসে ব্যবসায় কিছু হবে নাকি? সেভেন্থ হাউস না। এই যে ক্লায়েন্ট, খদ্দের, মক্কেল, এই সমস্ত হয়তো শব্দগুলো লেখা থাকবে পেশেন্ট পিডিএফ এ বা বইয়ে, দেখবেন সেভেন্থ হাউসে লেখা আছে। তা যখনই সেকেন্ড লর্ড সেভেন্থে, তাহলে জাতক বা জাতিকা আর মেন আইসোর্স ব্যবসা হবে। সে যদি বলে চাকরি করছে তাহলে প্রাইভেট সেক্টরে চাকরি করবে, আর যদি বলে না গভর্নমেন্ট সার্ভিস, ডাইরেক্ট বলে দিন আপনি পাবলিক ডিপার্টমেন্টে চাকরি করে। পাবলিক ডিপার্টমেন্ট কোনগুলা? যেগুলো ডাইরেক্ট পাবলিক ডিল করে। কি কি? রেল, পোস্ট অফিস, ইলেকট্রিক, এগুলো ডাইরেক্ট পাবলিক ডিল করে। আমরা গিয়ে ডাইরেক্ট বিলের কানেকশন করি, আমরা ডাইরেক্ট গিয়ে রেলে চাপি, ডাইরেক্ট পাবলিক ডিল করে। স্কুল, সেকেন্ড লর্ড সেভেন্থে থাকলে এই প্রফেশন গুলো তো গভর্নমেন্ট সার্ভিস দিয়ে দেয়, কারণ ওখানে ডাইরেক্ট পাবলিক ডিল করে। আপনার সেকেন্ড লর্ড সেভেন্থে আছে, সে বলছে আমি আইপিএস অফিসার, হতেই পারে না। করবেন, কারণ আইপিএস এর সঙ্গে পাবলিকের কি ডাইরেক্ট ডিল আছে? ভাই ডাইরেক্ট ডিলের কোনো গল্পই নাই, ডাইরেক্ট ডিলের কোনো গল্পই নাই। ওই কম্বিনেশনে ওইসব মিলবে না। একদম যা শিখিয়ে দিচ্ছি ফান্ডা, সেখানে সেভেন্থে ধরুন গুণাবলী যেহেতু আছে, তাহলে ব্যক্তির জীবনে ঘটবে আর কি। তা সেকেন্ড লর্ড সেভেন্থের ক্ষেত্রে এরকম ভাবে প্রেডিক্ট করতে পসিবল। কি বলতে চান অভিজিৎ বাবু? স্যার আমার আছে স্যার সেকেন্ড লর্ড এবং সেভেন্থে শুক্র। স্যার আমার আছে সেভেন লর্ড বৃহস্পতি সেকেন্ড হাউসে। সেভেন লর্ড বৃহস্পতি সেকেন্ড হাউসে আছে, মিথুন লগ্নে। আপনার শ্বশুর বাড়িতে ব্যবসা আছে? ব্যবসা, মনে হয় না? হ্যাঁ। আপনি কিসের ব্যবসা করেন? শাড়ি স্যার, সিল্ক শাড়ি। শাড়ির ব্যবসা করেন, তাহলে মেন আইসো এদের দেখুন ব্যবসা করেন, উনি তো চলেই এলো। আচ্ছা শ্বশুর বাড়ি ব্যবসা আছে কি না সেটা বুঝনি? না সেরকম ব্যবসা নেই, বালুচরি কাজ করে। কি কাজ করে? বালুচরি শাড়ি বানায় না, বালুচরি স্বর্ণচরি, হ্যাঁ ওটারই কাজ করে। না সেলফ প্রফেশন অ্যাকচুয়ালি বলতে গেলে, ব্যবসা ঠিক নয়। হ্যাঁ, তো তাহলে তো তাই মিললো, ব্যবসায়ী তো ওটা। বিষয়টা তো তাই হলো। তবে ওই আচ্ছা আপনার মিসেসটা ক ভাই বোন? এক ভাই এক বোন। এক ভাই এক বোন, ঠিক আছে। সাদাবাবুর সাথে মিলেও কাজ করবেন, মিলিয়ে নেবেন। স্যার এজ একটা বললেন না, এইটা ঠিক? ওইগুলো আমি যখন গ্রুপে আলোচনা করবেন তখন দেখবেন আমার মুখে এগুলো শুনতে হবে, কিন্তু এগুলো কাউকে বলি না। এটা একটা সিস্টেম আছে যেটা এজ বলে দেওয়া পসিবল, যে আপনার এই এজে গিয়ে পার্টিকুলার ওই জিনিসটা ঘটে আর কি। এটা আগে ভালো করে পাকাপোক্ত মজবুত হন, 1-2 বছর সময় যাক, মিশুন, তারপরে আর কি জানতে পারবেন ওগুলা। শর্টকাট মেথড ওগুলা, ঠিক আছে। এই যে রিসেন্টলি আচ্ছা এর পড়তে পালিয়ে যাবে, তারপরে বিয়ে করবে, এত বছরে তার ছেলে সন্তান হবে, তারপরে এত বছর তার উন্নতি হবে, এই কদিন আগে বলে। এই যে এইরকম ভাবে বলে দেওয়া দশা ছাড়া আর কি, সেটাকে এজ ফ্যাক্টর বলা হয়। সেটা ভাবের কম্বিনেশনে এজ গুলোকে বার করা যায়, ঠিক আছে। আচ্ছা যাই হোক, কি সুশান্ত দা কি বললেন? স্যার আমার সেকেন্ড সেভেন্থে আছে। আপনি কি করেন? আমি প্রাইভেটে কাজ করি, কোঅপারেটিভ ইকো। হ্যাঁ স্যার, আমি তো উত্তর দিয়েই দিলেন, তাহলে আমার কিছু বলার না, আমি তো বলেই দিয়েছি, কম্বিনেশন বলে দিয়েছি আর অ্যানসার বলে দিয়েছি। তো চিন্তা করবেন না, আমরা তো এখনো আংশিক প্রেডিকশন শিখছি, তাতেই মিলিয়েছে। তখন বুঝুন সম্পূর্ণ শিখলে কি হবে। আমরা তো আজকে স্যার আরেকটা জিজ্ঞাসা করা ছিল, 3, 6, 11 ত্রিক ভাব বলা হয়, কিন্তু 11কে আমরা বৃদ্ধির ভাব। জিজ্ঞাসা করেন না, কারণ আপনি বুঝবেন না। এরা 7টা ক্লাস অতিক্রান্ত করে এসেছে, আপনার একটা ক্লাসও হয়নি এখনো।
তাই ছেড়ে দিন, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড লর্ড যদি 8 থাকে, দেখুন দ্বিতীয় হচ্ছে অর্থ, অষ্টম হচ্ছে সমস্যা, তাই অর্থের জন্য কি হবে? সমস্যা সৃষ্টি হবে, সমস্যা পাবে। হ্যাঁ, মানে একটা সময়ের পর ইকোনমিক ক্রাইসিস বা সংকট দেখা যাবে, কিন্তু এটাকে ঘুরিয়ে দেওয়া পসিবল। ফান্ডার জ্যোতিষের এটাই, সে ধরুন জ্যোতিষী বা অষ্টম ভাব ওরিয়েন্টেড কাজ করে, সে এলআইসি এজেন্ট বা মৃত ব্যক্তি সংক্রান্ত কাজ বা খনিজ সংক্রান্ত কাজ করছে, তাহলে কি হবে, পজিটিভ না নেগেটিভ? প্রচুর পজিটিভ হবে স্যার। প্রচুর টাকা উপার্জন করবে, দ্বিতীয় পতি অষ্টমে জ্যোতিষ হলে প্রচুর টাকা উপার্জন করবে। তবে ইন জেনারেলি একটা কমন প্রেডিকশন, সেকেন্ড লর্ড 8 একটা সময় হলো অর্থনৈতিক সংকটের সম্মুখীন হবে। দ্বিতীয় পতি অষ্টমে অর্থনৈতিক সংকটের কি হবে, সম্মুখীন হবে। আপনি সম্মুখীন হতে পারেন এসব না, একদম সম্মুখীন হবে দ্বিতীয় পতি অষ্টমে। স্যার আমার আছে স্যার। ভালো তো, জ্যোতিষ হয়ে গেলেন, এটার জন্যই তো ভালো, জ্যোতিষ না হলে ভালো বলতাম না। তবে অষ্টম ভাবকে এডুকেশনের জন্য কি ভাব বলি আপনারা জানবেন না, অন্য ব্যাচ জানবেন, রিসার্চ। আমরা জানবেন না বলে যে আপনারা উত্তর কি করে দিতে পারেন, আর অন্য ছেলেগুলো জানবেন। বাড়ি থেকে দূরে গিয়ে পড়তে হবে, তবে ভালো ভালো ইনস্টিটিউটে পড়তে হবে, তবেই সেটা থেকে মুক্তি পাবে। পুরনো প্রতিষ্ঠান স্যার, পুরনো প্রতিষ্ঠান ভালো। এখানে পুরনো প্রতিষ্ঠান শব্দটা আসবে না, এখানে হচ্ছে প্রতিষ্ঠান। তাহলে দ্বিতীয় পতি অষ্টমে গেলে আপনি প্রতিষ্ঠানগুলো ইনকাম করতে পারেন, কথাটা এটা প্রেডিকশন। অষ্টম ভাবকে প্রতিষ্ঠান, দেখবেন আমি মঠ প্রতিষ্ঠান এই শব্দগুলো ক্লাসে বলেছিলাম যখন পড়িয়েছিলাম আপনাদেরকে অ্যাডভান্স, ঠিক আছে। বলুন সিদ্দিন দা, কি বক্তব্য? আমার অষ্টমে আছে স্যার। কি আছে? দ্বিতীয় পতি। আচ্ছা, কি করেন? আমার তো স্কুল আছে বললাম স্যার। তাহলে বাকিরা উত্তর দিয়ে দিল, বাকিদের জন্য একটা হাততালি হয়ে যাক, খুব সুন্দর মিলিয়ে দিয়েছেন, সাবাস সাবাস। তো আংশিক প্রেডিকশনই তো হুবহু মিলিয়ে দিয়েছেন, পুরো শিখলে কি করবেন সেটাই ভাবছি আমি। হ্যাঁ, আমি বারবার বলেছি না, ভাব যদি শিখতে পারেন প্রেডিকশন কিন্তু খাটবেই। হ্যাঁ, ওপেন প্রেডিকশন চলছে এখানে, একদম অন রেকর্ডিং ওপেন প্রেডিকশন হচ্ছে। ভাবকে আয়ত্ত, জ্যোতিষ যদি ভালো হতে হয়, আর বা কেউ যদি জ্যোতিষ ভালো হয়েছে তার পিছনে সে হয়তো সামনে বলবে না আপনাকে যে সে ভাবের জন্যই হয়েছে, কিন্তু মেন হচ্ছে ভাবের জন্যই হচ্ছে। ভাব যদি যে জানে, ঠিক আছে, ওই জন্য ছোটবেলায় আমরা শিখতাম ভাব আর আড়ি, এখন আমাদের ভাব করতে হবে, ঠিক আছে। ভাব করলে আমরা শিখে যাবো, আড়ি করলে হবে না। হ্যাঁ, ছোটবেলায় আমরা খুব করতাম ভাব আর আড়ি, সেই ভাবের গল্প হিসাবে পড়তে হবে। হ্যাঁ, তবে ভাব সত্যি করে যে জানে, তার জ্যোতিষের উত্থানের পিছনে যদি কারো কোনো কারণ হয় থাকে ভাব, সে হয়তো স্বীকার করবে না, কিন্তু সে জানে যে ভাবই হচ্ছে মেন ফান্ডা। হয়তো বলে না সবাইকে, এই কারণে বলে না কারণ সবাই জেনে যাবে, সবাই গুহুটো সব পিছনে ছুটে বেড়ায়, কিন্তু আখিরকার খেলটা খেলে ভাবি। দেখুন না, আমরা তো আংশিক প্রেডিকশন করছি, এখনো তো পুরো গুহুটো বাদ দিন, তাতেই দেখুন না ফলিত হচ্ছে, তাতে কিভাবে ফলিত হতে শুরু করে দিচ্ছে। পরে তো পরের বিষয়, এখন তো অনেক কনসেপ্ট বাকি রয়েছে। আমি আবার বলে দিচ্ছি যে আমি কিভাবে বলছি এটা ইম্পর্টেন্ট, কি বলছি এটা, যদি কি বলছি ওটা মিলে যাচ্ছে ওটা আলাদা কথা, কিন্তু কিভাবে বলছি এটা বোঝার চেষ্টা করবে। সেকেন্ড লর্ড 9 কি বলবেন? দ্বিতীয় হচ্ছে অর্থ পরিবার, নবম হচ্ছে ট্র্যাডিশন সংস্কৃতি। তাহলে পরিবারের লোকজন কেমন হবে? সংস্কৃতি তো বলি, হ্যাঁ, মানে ট্র্যাডিশনাল, একদম তাদের পরিবারটা একটা ট্র্যাডিশনাল ফলো করে, একটা নিয়ম ফলো করে, ঠিক আছে। ধার্মিক হবে স্যার। হ্যাঁ, ধার্মিকও বলতে পারেন, মিলে যাবে, অসুবিধা কিছু নেই। ওকে, আচ্ছা, সেকেন্ড লর্ড 9 থাকলে, ঠিক আছে, এই ব্যক্তি কিসের, দ্বিতীয় ভাব কথা বলার ভাব, দ্বিতীয় পতি 9 থাকলে কিরকম কথা বলতে পছন্দ করবে? স্যার ধর্ম নিয়ে কথা বলতে, ধর্মের কথা নিয়ে কথা। এছাড়া মানুষকে উপরে, কারণ নবমকে হায়ার বলছি বারবার, বুঝবেন, হ্যাঁ, উঁচু জায়গায় পৌঁছানোর জন্য কথা বলবে, মানে মোটিভেশনাল, যেমন না আপনি পারবেন, আপনার দ্বারা হবে, আপনি করুন তো, আরে পারবেন আপনি। সেকেন্ড লর্ড 9 বুঝতে পারছি। হ্যাঁ, কেন হায়ারের যে পৌঁছাতে সহযোগিতা করে সেকেন্ড লর্ড 9 অনেক পজিটিভ গুণাবলী আছে। স্যার সেকেন্ড লর্ড 12 এ বসলো কি সেম সিচুয়েশন হবে? হ্যাঁ, সেকেন্ড লর্ড যদি 12 হাউসে বসে, ধরুন মীন রাশিতে, একটা তো 9 নম্বরে তো আপনার
ধনু, আর ওটা বৃহস্পতির ঘর, আর মীন রাশি সেটাও বৃহস্পতির ঘর, না না তাহলে না কি না সেম লগ্ন সিচুয়েশন থেকে হবে? কাউন্ট করতে হবে, লগ্ন থেকে। লগ্ন থেকে কাউন্ট করতে হবে। বরাবরই বলেছি না লগ্ন থেকে কাউন্ট করবেন, আগের দিনও বললাম লগ্ন থেকে কাউন্ট করবেন। আচ্ছা 10টা ক্লাস হোক ক্লিয়ার হয়ে যাবে। সেকেন্ড লর্ড, আচ্ছা রিমাদি শরীর খারাপ নাকি? অনেকক্ষণ পর দেখলাম যে উনি যেতে হ্যাঁ হ্যাঁ, আমি ডাক্তারের কাছে গেছিলাম, এই ফিরলাম, ফিরে দেখি লিংক দেখে তাড়াতাড়ি জয়েন হয়েছি। অনেকক্ষণ পর দেখলাম তো ওই জন্য, এমনি থাকেন ওই জন্য। হ্যাঁ সেকেন্ড স্যার। লর্ড যদি 10তে থাকে, সেকেন্ড হচ্ছে পরিবার, দশম হচ্ছে স্ট্যাটাস, পরিবারের লোকজন কেমন হবে? পরিবারের লোকজন স্ট্যাটাস পূর্ণ হবে, ভালো স্ট্যাটাসের হবে, মানে তাদের পরিবারের হাই হাইফাই স্ট্যাটাস হবে। পরিবার বা কেউ ফ্যামিলি উচ্চ পদে কাজ করতে পারে। থাকবে, পরিবারের একটা হ্যাঁ, নাম থাকবে। এরকম নাম যশ এরকম একটা প্রেডিকশন বলি। একজন জাতকের সেকেন্ড লর্ড 10তে আছে, হ্যাঁ, দিয়ে আমি বলছি যে মকর লগ্নে জন্মছক, 10তে এক্সল্টেড শনি আছে। আমি বললাম যে আপনাদের পরিবারের নাম যশ খ্যাতি বেশ ভালোই আছে। আমাকে বলছে কিসের খ্যাতি আছে বলতে হবে। আছে তো বটে, কিন্তু কিসের খ্যাতি আছে? এলাম তাহলে যদি শনি গ্রহটা আছে, এলাম তাহলে আপনার বাড়িতে পলিটিক্যাল মানে কানেকশন, পলিটিক্যালে কেউ আছে? বলছে হ্যাঁ। বক্তব্য হচ্ছে এটা দশম ভাব পলিটিক্যালের ভাব, পলিটিক্স এর ভাব আর কি। ওকে, রাজনীতিতে পৌঁছাতে গেলে দশম ভাবের ভূমিকা লাগে, ঠিক আছে? তাই 2 দশের কম্বিনেশনে রাজনীতির কম্বিনেশনও একটা তৈরি করে, এই জন্যই বলা। আমি দ্বিতীয় প্রতি দশমে ছিল, আমি বললাম যে আপনার শনি ছিল, যদিও সেদিনে হেল্প হয়ে গেছিল, এক্সল্টেড ছিল। বলো বানলে, আমি বললাম যে নাম যশ আছে, বলছে যে কিসের নাম যশ আছে সেটা বলতে হবে। শনি যেহেতু ঝামেলা লাগে নাই পলিটিক্সে, ঠিক আছে? অন্য গ্রহ থাকলে হয়তো একটু ভাবতে হতো আমাকে যে কি বলবো না বলবো, শনি ছিল বলে ভাবতে হয়। কারণ ইন জেনারেলি 10তে শনি বা 10তে লর্ড শনি বা 10th হাউসে শনির কানেকশন থাকলেই পলিটিক্সে ঠিলবেই ঠিলবে, হাইলি ভাবে। মানে 100টা চার 99 জনই কানেক্টেড মানে পলিটিক্সের সাথে। কি বললাম? দশমে শনি, দশম প্রতি শনি, দশম ভাবের সাথে কানেক্টেড শনি পলিটিক্সে নিয়ে যাওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়, ঠিক আছে? ভোটে ভোটে দাঁড়ালে দেখে নেবেন দশমের সঙ্গে শনি কানেকশন আছে কিনা। ভোটে জেতার জন্য কোন ভাব লাগবে? পড়িছি ক্লাসে, কে বলতে পারবে? একাদশ। না না, আপনি পারবেন। আমার একদম পুরনো স্টুডেন্ট হলে পারবে, নালে পারবে না। রাহু ষষ্ঠ ভাব। হ্যাঁ, আন্দাজে ঢিল মারুন, 12টা ভাব আছে, 12 জন বললেই মিলে যাবে, একটা না একটা মিলে যাবে ভাই, সিরিয়াসলি বলছি। 12 জন আছে, শুরু করতে অষ্টম ভাব, কেউ তৃতীয়, কেউ চতুর্থ, না 6 নাই, ষষ্ঠ ভাব, না ষষ্ঠ, অষ্টম ভাব। আমার যে পুরনো কেউ হয় তাহলে পারবেন, তাহলে পারবেন না। কারণ আমি যখন ভোটে দাঁড়ালে জিততে হয়, কি করে রেমেডি করতে হয় তখন শেখালে, তখন বলি। একদম অনেক পুরনো হলে বলবে, তাছাড়া পারবেন না, ঠিক আছে? কারণ এগুলা সচরাচর ডিসকাশন করি না তো। একদমই ঠিক, অষ্টম ভাব। কেউ কেউ অষ্টম ভাব বলছে, অষ্টম ভাবে ভোটে জেতার জন্য অষ্টম ভাব চাই। অষ্টম ভাব, অষ্টম ভাব ছাড়া ভোটে যেতে যাবে না। কারণ পলিটিক্স হচ্ছে দশম ভাব। পলিটিক্সের সফলতা কোন ভাব? তার একাদশ, অষ্টম, অর্থাৎ অষ্টম ভাব ছাড়া। এই জন্য অষ্টমের রেমেডির দ্বারা পলিটিক্সের সফলতা দেওয়া যায়। যদিও এইসব প্রয়োগ করেন না ভাই, জানেন না, অধুরা জ্ঞান ইজ গো ডেঞ্জারাস। হ্যাঁ, আপনারা অর্ধেক শুনছেন তো, তবে আমি ভাবগুলা নিয়ে আলোচনা করছি, তাই আমি ডিসকাশন করে দিচ্ছি। দেখবেন ফলিত জ্যোতিষ বইটা আছে, আমি আমু পাশে নিয়ে বসেছি। এখানে যে ভাবের চ্যাপ্টারটা আছে, কত নম্বর পৃষ্ঠায় যেন? 37 নম্বর পৃষ্ঠা। আচ্ছা, 37 নম্বর পৃষ্ঠা শুরু হবে এবং শেষ হবে প্রায় 81-82। এই যে 82টা পৃষ্ঠা একদম পড়ে যেতে হবে, রোজ মুখস্থ করতে হবে, রোজ পড়ে যেতে হবে। কি করে পড়তে হবে? পাতা উল্টিয়ে উল্টিয়ে। কিরকম ভাবে? আপনি একটা চার্ট নেবেন, যে চেনা ব্যক্তির চার্ট নেবেন, অপরিচিত ব্যক্তির চার্ট নেবেন না, তাহলে তো বলতে পারবেন না। চেনা ব্যক্তির চার্ট নেবেন, যে ওর সম্পর্কে জানেন, ওর লগ্নপতি দেখলেন অমুক জায়গায় আছে, আপনি বইয়ের পাতা খুলে দেখবেন যে কি লেখা আছে। দেখছেন যে ওর জীবনে স্যার যা লিখেছে এই লাইনটা ম্যাচ করছে,
এটাকে তার জন্মছকের পাশে নোট ডাউন করে দিন যে এটা এটা। তাহলে লগ্নপতি দ্বিতীয়, তারপর দ্বিতীয় পতি অমুক ঘরে বার্তা করলেন, আপনি ওর সম্পর্কে জানেন, আচ্ছা এর সাথে এটা ম্যাচ করছে এটা। এইভাবে যদি প্র্যাকটিস করেন এবং পড়েন রোজ, অন্তত 5 মাস থেকে 6 মাস পর ভাবে আপনাকে, ধরুন 1-2 মাসের গল্প নয়, 5-6 মাস টানা যদি কেউ করে এরকম, তাহলে সে ভাবের উপর বিশাল আয়ত্ত তৈরি করে নেবে। তখন প্রেডিকশন খুব ভালোভাবে ফলিত হবে। যাই হোক, তাহলে সেকেন্ড লট 10th বললাম, সেকেন্ড লট 11th খুব ভালো, কারণ দ্বিতীয় হচ্ছে পরিবার, অর্থ, ধন, সম্পদ ইত্যাদি, একাদশ হচ্ছে বৃদ্ধি। তাহলে পরিবার বাড়বে না কমবে? বাড়বে। এই পয়েন্টে ভালো করে বুঝুন। সন্তান, একদম। সন্তানটা কি সন্তান? এখানে কিন্তু হিন্টস দিয়ে দিচ্ছে। মেল বেড়ে যায়, মেল বেবি হওয়ার সম্ভাবনা হয়ে যায়। একমাত্র এর সাথে যদি চন্দ্র কোনোভাবে কম্বিনেশন করে যায় তখনই ফিমেল বেবি হয়ে যায়, এবং ফিমেল বেবি একটা নয় দুটো ফিমেল বেবি হয়ে যায়। বুঝবেন না, কারণ আমি তো বলেই দিচ্ছি এখন জন্ম মৃত্যু জন্মের কানেকশন তো, তাই না? ফান্ডাটা কঠিন, বাট সেকেন্ড লট 11th গেলে ইন জেনারেলি মেল বেবি চান্সেস বাইরে যায়, কিন্তু ফিমেল বেবি হয়ে যায় মুন কানেক্টেড হয়ে গেলে। মুন কানেক্টেড হয়ে গেলে ফিমেল বেবি একটা হবে না, ডাবল হয়ে যাবে, তখন দেখবেন তারা দুগুণ। এই জন্যই বলেছিলাম আজকে ক্লাসে থাকতে, কত যে আলোচনা করেছি তার কোনো ঠিক নাই আন্না ক্লাসের থেকে। স্যার ভিডিওটা পাবো তো? না না, আপনাদের ক্লাস নয়, আপনাকে দেবো কেন? আজও পাবলিক হয়। আজ বুধবার তো স্যার, আজকে। তাহলে আপনি জানেন যে আপনাদের ক্লাস আপনি পাবেন, তাহলে আমাকে জিজ্ঞাসা করছেন কেন? আচ্ছা যাই হোক, তাহলে অর্থ বাড়বে, পরিবার বাড়বে, সম্পদ বাড়বে, সবই বাড়বে। তা সেকেন্ড লট 11th ভালো। বুঝছে স্যার, সেকেন্ড লট 11th কথা কি বাড়বে না? তার সেকেন্ড হচ্ছে কথা, 11th হচ্ছে হ্যাঁ প্রচুর বকে, সাইলেন্ট থাকবেই না, প্রচুর কথা বলে, টানা কথা বকেই যাবে। ঠিক আছে, সেকেন্ড লট 11th লজিক্যালি বলছি আমি, মনে রাখার জন্য। সেকেন্ড লট 12 থাকলে যেমন আয় তেমন ব্যয় বলবেন না, আয় হলেই বেরিয়ে যায়? কি বলবেন? সেকেন্ড লট 12 অর্থ কি করবে? দ্বাদশ হচ্ছে বেরিয়ে যাওয়া, ব্যয় বোঝাবে স্যার, ব্যয় বোঝাবে। হ্যাঁ, কি ব্যয় বোঝাবে? পরিবারের জন্য, মানে আসলে বেরিয়ে পরিবারের জন্য ব্যয় হবে, পরিবারের জন্য ব্যয় হবে। আর আপনার মাথায় কুটবুদ্ধি জন্মাবে অনলাইনে টাকা জমানোর। ওখান থেকে আপনি যেমন ট্রেডিং হতে পারে, শেয়ার মার্কেট হতে পারে, ঠিক আছে, কারণ দ্বাদশ তো ইন্টারনেট না, এই সমস্ত জায়গায় আপনার মাথায় বুদ্ধি হবে, টাকা জমাতে যাবেন, বাস খতম। লস খেতে শুরু করলে, মানে গোটা যদি খারাপ হয় তো লস খাবেন, না খারাপ হলে লস খাবেন না। সেকেন্ড লট তুলবে। সেকেন্ড লটের সব থেকে ভালো প্লেসমেন্ট হচ্ছে লগ্ন। আসলে লগ্ন লটেরও ভালো প্লেসমেন্ট সেকেন্ড লটের সব থেকে ভালো প্লেসমেন্ট হচ্ছে লগ্ন। দেখুন, দ্বিতীয় হচ্ছে অর্থ, লগ্ন হচ্ছে আপনি। অর্থ আপনার ঘাড়ে এসে পড়লো, তাহলে আপনি অর্থের পিছনে ছুটবেন না অর্থ আপনার পিছনে ছুটবে? অর্থ আমার পিছনে ছুটবে। খুব পজিটিভ কম্বিনেশন। সেকেন্ড লট লগ্নটা খুব একটা বেকারত্ব দিতে দেয় না, একমাত্র যদি গ্রহটা শনি হয়ে যায় আলাদা ব্যাপার। কারণ শনি কর্মের, আর মঙ্গল হলে স্যার? হ্যাঁ, শনি তো কর্মের বিচার না, ন্যায় বিচার করবে। আপনি ফাঁকিবাজ হলে আপনাকে দেবে না, কিন্তু বাকি গ্রহরা ফাঁকিবাজ হলেও দিয়ে দেয়। আচ্ছা মঙ্গল হলে? আমরা যদি সেকেন্ড লট ধরুন বুধ বটে, বা সেকেন্ড লট মঙ্গল বটে, বা সেকেন্ড লট বৃহস্পতি বটে, বা সেকেন্ড লট চন্দ্র বটে, আপনি হালকা ফুলকা ফাঁকি মেরেছেন দেবেন, তাও না লাখ 7 করে। সেকেন্ড লট শনি ফাঁকি দিয়েছেন আর গভর্নমেন্ট ইনকাম। সেকেন্ড লট শনি লগ্নে এলে একমাত্র, তবে হ্যাঁ ওরাও ধনবান হবে, কিন্তু টাইমটা লেগে যায়। আর শনির প্রেডিকশন কত বছর বয়সের পর অ্যাক্টিভ হয় শিখেছি? 35। একদম 35 লেগে যাবে আর কি ওই অ্যাক্টিভ হতে আর কি। তবে সেকেন্ড লট লগ্নে সব থেকে ভালো, কারণ অর্থ আপনার পিছু পিছু আছে এই জিনিসটা, কিন্তু শনি হয়ে গেলে একমাত্র লেট করে দেয়। এরকমই একজনের জন্মছক আমার এখনো মনে পড়ে, ধনু লগ্নের জন্মছক, সেকেন্ড লট শনি লগ্নে এসেছে।
তাকে যথারীতিভাবে বলি যে আপনার কিন্তু অর্থনৈতিক সমস্যা প্রবলেম এগুলো পাবেন, যেহেতু 24-25 বছর বয়স। বলছে যে না আমি সরকারি চাকরি করি। বললাম বাস, এই তো প্রেডিকশন মানে মহা ভুল প্রেডিকশন। বয়সটা কম বটে তখন, মানে গ্র্যাজুয়েশন লেভেলে ছিলেন। মহা মুশকিল তো ভাই, আমি তো দ্বিতীয় পতি লগ্নে শনি থেকে বললাম যে ভাই আপনার অর্থনৈতিক কষ্ট এই সমস্ত যাবে, প্রবলেম যাবে। আমি তার কানেকশন খুঁজে পেয়েছি না, বলছে না আমি গভর্নমেন্ট সার্ভিস করি। এখন ঠিক আছে, মনে একটা শিক্ষা হলো, হ্যাঁ, যে শনি দেখেই খালি লাফাবো না, যে এটা তখন এই পয়েন্টটা অ্যাড করব, সে যদি পরিশ্রমী হয় তাহলে কিন্তু সফল হবে। ওই শনি দেখেই লাফিয়ে গেছিলাম, সেকেন্ড লর্ড লগ্নে আছে শনি, তার মানে হবে না, যেহেতু ভুল, এখন মানুষ ভুল করলেই শেখে না। আমি প্রেডিক্ট করে দেখছি, বলছি না বাস হালত খারাপ। আমি তো প্রেডিক্ট করে দিয়েছি, আর তো পাল্টানো যাবে না এরকম। ঠিক আছে, জীবনে অনেক ভুল প্রেডিকশন করেছি, অনেক ভুল প্রেডিকশন করেছে, তবে অনেক জানতে পেরেছি। ভুল প্রেডিকশন না হলে জানা যেত না অনেক কনসেপ্টে। যখনই সেকেন্ড লগ্নে আসে শনি, আমি ওই জন্য বললাম শনি ন্যায়কারক, যদি পরিশ্রমী হয় তাহলে কিন্তু রেজাল্ট দিয়ে দেয়। কিন্তু মানে সে যদি আগেও রেজাল্ট পেয়ে যায়, যেমন ও যেমন 24 বছরের আগেই চাকরি পেয়ে গেছে, তার মানে 35-এর পর তার আরো উন্নতি হবে, 35-এর পর তার আরো উন্নতি হবে, কারণ শনি তো এটা একটা রেজাল্ট। আর বাকি সব ক্ষেত্রে সেকেন্ড লর্ড লগ্নে, সেকেন্ড লর্ড লগ্নে একটা বিষয় যেটা খুব ভালো ফুটে ওঠে, আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে দেখুন, সেকেন্ড হচ্ছে ফ্যামিলি, সেকেন্ড হচ্ছে ফ্যামিলি, লগ্ন হচ্ছে আপনি, লগ্ন আপনি, সেকেন্ড পরিবার, তাহলে পরিবার এলো আপনার উপরে, তা কে কার দায়িত্ব নিল? পরিবার আমার দায়িত্ব। তাহলে আপনাকে পরিবারের দায়িত্ব নিতে হবে, আপনাকে পরিবারের দায়িত্ব নিতে হবে। এই জন্য সেকেন্ড লর্ড লগ্নে থাকলে হার্ডলি 26 বছর লাগে সময় প্রতিষ্ঠা হতে, তার থেকে বেশি সময় লাগে না। দেখুন বয়স বলে দিচ্ছি মাঝে মধ্যে, ঠিক আছে, হার্ডলি 26 বছর বয়স লাগে এটা একজন জাতক, মেল ফিমেলদের ক্ষেত্রে বলছি না, কারণ ফিমেলরা অনেক সময় ফ্যামিলি দায়িত্ব ইনভলভ হয় না এটা, আর শনি ছাড়া, হ্যাঁ ঠিক আছে, শনির ক্ষেত্রে একটু চাপ আছে ভাই, যদি পরিশ্রমী হয় নাহলে হবে, নাহলে হয় না, কিন্তু বাকি সব গ্রহগুলির ক্ষেত্রে হার্ডলি 26 অব্দি লাগতে পারে, 24-এর মধ্যে তারা এস্টাবলিশ হয়ে যায়। কেন এস্টাবলিশ হয়ে যায়? কাদের দায়িত্ব নিতে হবে বলে? পরিবারের দায়িত্ব নিতে হবে বলে, ফ্যামিলির দায়িত্ব তাদেরকে পালন করতে নিতে হবে। ওকে, এই জন্য, এবং তাদের উপর প্রেসারও পড়বে প্রচুর, ফ্যামিলির দায়িত্ব আসবে। ওকে, তা সেকেন্ড লর্ড লগ্নে এটা হয় থাকে। আর বয়সটা বলে দিলাম, আমি কিন্তু বয়স বলছি না, তা আসলে বুঝতে পারবেন না উল্টো পাল্টা যদি বয়স বলে দেন, তবে যেরকম বয়স বলছি না, ভাবি ধরুন 10th হাউস 39 বলে দিলাম, একটা বয়স জানলেন, পঞ্চম ভাব 28 বলে দিলাম, একটা বয়স জানলেন, সেকেন্ড লগ্ন 26 শেষ অব্দি, তবে 24-এই আর কি অ্যান্সার দিয়ে দেয়। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা ভাব সাপেক্ষে বয়স আছে না, বয়সের কনসেপ্ট যদি বুঝে যান তাহলে ওই আমি একটা বলি না, আমি একটা কেউ চার্ট দিলে এটা আমি স্ক্রিপ্ট লিখছি পরপর, এই বয়সে এই হবে, এই বয়সে এই হবে, ঠিক আছে, মেন পয়েন্ট আর কি। তাহলে সেকেন্ড হাউসে মোটামুটি বিচার আমরা জানলাম বা শিখলাম। দ্বিতীয় প্রতি তৃতীয়, ওটা বলবো না, ওটা আমরা হোম টাস্ক। আর দ্বিতীয় প্রতি দ্বিতীয়, আর ওটা আমরা হোম টাস্ক, ওটা আমি বলবো না। দুইটা আর কি, একটা হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় আর দ্বিতীয় তৃতীয়। আমি বললাম আপনার হোম টাস্ক ওটা, নিজেকে ব্রেন খাটিয়ে বার করুন। ধরুন তৃতীয় পতি নিয়ে বলি, তৃতীয় তো কমিউনিকেশন, যোগাযোগ, চেষ্টার ভাব, তো যেখানেই যাবে থার্ড লর্ড, মোটামুটি আপনি সেই বিষয় নিয়ে কি করবেন? চেষ্টা করবেন, এফোর্ট করবেন। তার মানে কি ওই জিনিসটা সহজে হয় না লেটে হয়? লেটে হবে, লেটে হবে, চেষ্টা করব। না না, বিষয়টা হচ্ছে সহজে হয় বা লেটে হয় না, থার্ড লর্ড অনেক এফোর্ট দিতে হবে। আমার কথাটা শুনুন ভালো করে, থার্ড লর্ড যেখানে যাবে সেখানে আপনি চেষ্টা করবেন, হয় ওটাকে সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনি, তাই তো আপনাকে চেষ্টা করতে হচ্ছে, না হলে আপনি পাচ্ছেন না ওইটা থেকে, তাই আপনাকে চেষ্টা করতে হচ্ছে। বুঝতে পারলাম মানে কথা? মানে ধরুন তৃতীয় পতি পঞ্চমে, তাহলে আপনি সন্তান পাচ্ছেন না, সন্তানের জন্য চেষ্টা করতে হচ্ছে। বুঝতে পারছি সহজ ভাষায়? থার্ড লর্ড পঞ্চমে আছে, হ্যাঁ স্যার বুঝতে পারছি, জ্ঞান অর্জন করতে পারছেন না, চেষ্টা করতে যেতে হচ্ছে।
তাহলে আপনাকে থার্ড লর্ড যেখানেই থাকবে ওই ভাব ওরিয়েন্টেড কি করতে হবে? চেষ্টা করতে হবে। চেষ্টা চালিয়ে যেতে হবে। লর্ড সব থেকে চেষ্টা। খারাপ হচ্ছে ষষ্ঠ আর দ্বাদশে। থার্ড লর্ড সব থেকে খারাপ, কারণ চেষ্টাটা কোথায় বোঝাচ্ছে বলুন তো এবার? এক হচ্ছে হসপিটাল আর হচ্ছে ডাক্তার। থার্ড লর্ড 6 বা 12th হাউস সব থেকে খারাপ। তার মানে কি আপনি সুস্থ নন বা কাউকে নিয়ে আপনি সুস্থ নন, তার জন্য তো আপনাকে হয় ডাক্তার কাছে বারবার যেতে হচ্ছে, বারবার চেষ্টা করতে, বারবার চিকিৎসা করতে হচ্ছে, বা বারবার হসপিটাল, বারবার ডাক্তার, বারবার ব্যয়। থার্ড লর্ড 6 আর 12 মানে একদম বেটার কম্বিনেশন নয় প্লেসমেন্টের থার্ড লর্ডের। তবে থার্ড লর্ড যেখানেই থাকবে না কেন একটা কনফার্ম মাথায় প্রেডিকশন, যদি কমন প্রেডিকশন বলেন এবং এটা মিলবেই, যেইভাবে তার যার যেখানে থার্ড লর্ড বসে আছে আপনি কনফার্ম লিখে দিন, আপনি সেই ভাব সংক্রান্ত সেই কথাটা লিখে আপনাকে কিন্তু এই ভাব সংক্রান্ত প্রচুর দৌড়াদৌড়ি ছোটাছুটি এফোর্ট দিতেই হবে। থার্ডের রুলস হচ্ছে এটা ভাই। আর থার্ড হচ্ছে এমন একটা গো যে সপ্তমে মৃত্যু হয়, মানে আপনার অপরের মৃত্যু হয়, নিজের নয়। তাহলে আপনাকে মাছটা খেতে হবে ভাই সমাজ মশাই। তাহলে থার্ড লর্ড যেখানে প্লেসমেন্ট হবে, যার বাচ্চাটা যেখানে প্লেসমেন্ট আছে, আপনি বুঝবেন যে ওটাকে নিয়ে আপনাকে দৌড়াদৌড়ি করতে হবে।